আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে জিএমবি অর জিপিপি। জিএমবি মানে গুগল মাই বিজনেস। এটা আহ, পরবর্তীতে আপডেট হয়ে এটা নাম হয়েছে গুগল বিজনেস প্রোফাইল মানে জিবিপি। তো এটা আসলে মানে কাজটা অনেকটাই সহজ, কিন্তু এটাতে ভালো অপরচুনিটি আছে। আমি প্রথমত হচ্ছে আমি অপরচুনিটিটা দেখাবো, তাহলে হচ্ছে আমাদের মধ্যে মানে সবারই চিন্তা থাকবে যে আমরা এই কাজটা কেন শিখবো, ওই মনোযোগটা বেশি থাকবে। এই জন্য আমি প্রথমে অপরচুনিটিটা দেখাচ্ছি। কারণ আমি এখানে হচ্ছে রেডি করে রাখছি, যেমন ফাইবারে হচ্ছে গিগা তো আছে। আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যাচ্ছি। এই যে ফাইবারে হচ্ছে এই যে গুগল মাই বিজনেস দিয়ে যখন সার্চ করছি, সার্চ করার পরে এখানে হচ্ছে যে 6,700 গিগ আসতেছে, এবং প্রতিটা গিগই যে $10, $20, $75, এই যে এখানে কাজ আছে 20টা কাজ। এই যে এখানে একজনে হচ্ছে সে $20 থেকে শুরু করে 969টা কাজ কমপ্লিট করছে। তো এইভাবে আর কি মানে হিউজ পরিমাণ কাজ আছে। তারপরে হচ্ছে আমি আপওয়ার্ক দেখাই। এই আপওয়ার্কেও এই যে গুগল বিজনেস প্রোফাইল সেট আপ, ভেরিফিকেশন, হ্যাঁ, এগুলি নিয়ে হচ্ছে এই যে এটার বাজেট হচ্ছে $500 ফিক্সড প্রাইসে। এটা ছোট্ট একটা কাজ। এই যে বলতেছে উই আর হায়ারিং অ্যান এক্সপিরিয়েন্স গুগল বিজনেস প্রোফাইল মানে জিবিপি সেট আপ স্পেশালিস্ট টু প্রপারলি ক্রিয়েট অ্যান্ড কনফিগার 20 ফ্রান্সিস স্টাইল বিজনেস লোকেশন। মানে উনি 20টা লোকেশনে ওনার জিবিপি প্রোফাইলটা সেট আপ করবে। এটার জন্য উনি হচ্ছে ওই যে $500 উনি দিবেন। তারপরে হচ্ছে এই যে এখানে এই যে বাথরুম রিমডেলিং কোম্পানি, মানে একদম নির্দিষ্ট নিশ দিয়ে উনি হচ্ছে জিবিপি প্রোফাইলে চাইতেছে। তো এইভাবে আর কি যে এখানে মিনিমাম 10 পার আওয়ার হচ্ছে $5 থেকে $10। তারপরে আরো বেশিতে চার্জ, ওই যে বাজেট $10-এও কিন্তু এই যে অনেকগুলি কাজ আছে জিবিপি। তো এই জন্য আমরা যদি এটা আসলে শিখি তাহলে মার্কেট প্লেসে আমাদের একটা অপরচুনিটি আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে, যেমন আমি হচ্ছে আমার আমার প্রোফাইলটা দেখাই। এইগুলি হচ্ছে সবগুলি মার্কেট প্লেসের বাহিরে। আপনারা চেক করতে পারবেন এই যে এখানে এই যে 9 ডটে যাওয়ার পরে এই যে এখানে হচ্ছে বিজনেস প্রোফাইল নামে আলাদা একটা ফিচারই আছে। তো এখানে এই যে বর্তমানে আমার হচ্ছে এই যে 11টা বিজনেস প্রোফাইল আছে। হ্যাঁ, 11টা বিজনেস প্রোফাইলের মধ্যে এটা হচ্ছে সৌদি আরব, এটা সৌদি আরব, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, আর এটা হচ্ছে লোকাল লোকাল একজনের। এটা সৌদি আরব, এটা ইউনাইটেড স্টেটস, আর এটা হচ্ছে আমি একজনকে কাজ শিখাইছিলাম, এই জন্য একটা মানে আর কি র্যান্ডমলি সৌদি আরবেরই ওনার এজেন্সি আছে। তো ওনাকে কাজ শিখাই দিছিলাম আর কি। তো শিখাই দেওয়ার জন্য ওনাকে একটা প্রোফাইল আমি করে দেখাইছিলাম, পরবর্তীতে এটা আর কি ক্লোজ করছি আর কি। এই কারণে এটা পার্মানেন্টলি ক্লোজই আছে। তারপরে এই যে এটা হচ্ছে ইউকে। হ্যাঁ, এটা সৌদি আরবে, এটা সৌদি আরবে, এটা সৌদি আরবে। তো আরো এর আগে আরো অনেকগুলি করছি, ওগুলি হচ্ছে ওই কাজ শেষ হয়ে গেছে, আর এগুলি হচ্ছে কিছুদিন আগে করছি, তো এই জন্য এগুলি আছে। তো এটা হচ্ছে বিষয় যে আহ, মানে অপরচুনিটিটা ফাইবারে, আপওয়ার্কে এবং আউট অফ মার্কেট প্লেসে। হ্যাঁ, আহ, এই 3 জায়গাতেই আছে। আর কাজটা খুবই সহজ, মানে তেমন একটা কঠিনই না। কিন্তু একটু সিনসিয়ার থাকতে হয়, এটাই আর কি। তো এখানে হচ্ছে আমি জিএমবি এবং জিবিপির জন্য আমি 2টা পার্টে ভাগ করছি। তো আজকে হচ্ছে আমি একটা পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টটাতে মূলত হচ্ছে বেশিরভাগ বিষয়গুলো আসবে আর কি থিওরিটিক্যাল। আজকে পার্টে থাকবে হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন, মানে আমরা কিভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করব জিবিপির জন্য। তারপরে এটা ভেরিফিকেশন প্রসেসটা কি থাকে। তারপরে যদি এটা সাসপেন্ড হয় তাহলে কিভাবে আমরা রিকভার করব, আর ম্যাপে আমরা কিভাবে পিন করব। এটা হচ্ছে পার্ট 1, এটা আজকের পার্টটা আমি কভার করব। আর দ্বিতীয় পার্টে থাকবে এই জিবিপি কে আমরা কিভাবে অপটিমাইজ করব, এবং লোকাল সার্চ কিউরিতে বা লোকাল সাইটেশন বা লোকাল এসইওটা কিভাবে করব, এবং লোকাল সার্চ সেট কিভাবে রান করব। এটা হচ্ছে পার্ট 2 তে থাকবে। এটা আমি হচ্ছে আপনারা যদি বলেন আগামীকালকে আমি আরেকটা ক্লাস নিব, না হয়তো পরবর্তীতে তো এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন। তো এখানে যদি কেউ ইন্টারেস্টে থাকেন যে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে আপনি একটা প্রোফাইল করবেন, তাহলে স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি এখান থেকে হচ্ছে বলে বলে ওই প্রোফাইলটা ক্রিয়েটও হয়ে গেল, আপনাদের দেখাও হয়ে গেল। জি আপু, আমি করি তাহলে। এনিওন ইন্টারেস্ট? জি আপু, ইন্টারেস্ট আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আমারটা স্টপ করতেছি, আপনার ইয়ে করেন।
শেয়ার করি। আর আমার এখানে যে শীটটা রেডি করছি এই শীটটা আমি হচ্ছে ওই শেষে সবাইকে দিয়ে দিব, ওইখানে হচ্ছে থিওরিটিক্যাল সবকিছু লেখা আছে। ভাই কি একটু রেকর্ড করিয়েন, তাহলে ভালো হয় ভাই। স্যার আমি রেকর্ড করতে পারবো না। রেকর্ডিং চলছে রেকর্ড হচ্ছে ভাইয়া, হচ্ছে। রেকর্ড চলছে, আমি রেকর্ড করছি, মাহির আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপু একটু ইনস্ট্রাকশন করবেন। হ্যাঁ, আপনি এই যে এখানে 9 ডটে ক্লিক করে আপনি জিবিপি প্রোফাইলে যাবেন, নিচে স্ক্রল করে আচ্ছা না থাকলে আপনি হচ্ছে ওই যে সার্চ বারে গিয়ে ওই জিবিপি প্রোফাইল লিখে সার্চ করুন। জিবিপি প্রোফাইল মানে গুগল বিজনেস প্রোফাইল, ওটা লিখেন। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট নাও দেন। এখন এখানে হচ্ছে যদি আপনার নিজের নামে ব্র্যান্ডিং এর জন্য আপনি কোনো ওয়েবসাইট করে থাকেন তাহলে এটাও দিতে পারেন, বা আপনি বিজনেসের একটা নাম দেবেন। আচ্ছা, এটা ওয়েবসাইট কি ম্যান্ডেটরি লাগবে? না না, ম্যান্ডেটরি না, যদি আপনার থাকে। অনেকে তো হচ্ছে নিজেদের পার্সোনাল আচ্ছা। ব্র্যান্ডিং এর জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট করে আর কি, ওই জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি একাধিক প্রোফাইল করা যাবে না একই জিমেইল থেকে? একই জিমেইল থেকে আপনি একাধিক প্রোফাইল করতে পারবেন না, কিন্তু আপনি একটা প্রোফাইল করার পরে আপনি হচ্ছে অনেকগুলি প্রোফাইলের ম্যানেজারিয়াল অ্যাক্সেস নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। আর আচ্ছা, একটা আচ্ছা। প্রোফাইলের আন্ডারে আপনি অনেকগুলি বিজনেস অ্যাড করতে পারবেন বিভিন্ন লোকেশনে। আচ্ছা আচ্ছা, আমি চাই একটা গুগল অ্যাকাউন্ট থেকে আপনার একটা প্রোফাইলই হবে, আরেকটা গুগল অ্যাকাউন্ট থেকে আপনি আরেকটা প্রোফাইল করতে পারবেন অন্য আরেকটা ফোন নাম্বার দিয়ে। আচ্ছা, তাহলে আমি একটু গুগল অ্যাকাউন্টে চেঞ্জ করে নিই। দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আপনাকে আপনার বিজনেস টাইপটা কি এটা সিলেক্ট করতে হবে। যদি অনলাইন রিটেল মানে আপনি যদি অনলাইনে আপনার হচ্ছে স্টোর থেকে কোনো মালামাল কোনো কিছু যদি আপনি কেনাবেচা করেন তাহলে এখানে আপনি অনলাইন রিটেল সিলেক্ট করবেন। আর লোকাল স্টোর মানে আপনার যদি লোকালি কোনো দোকান থাকে, মানে ফিজিক্যাল কোথাও আপনার কোনো একটা স্টোর আছে লোকেশনে, তখন এটা আপনি সিলেক্ট করবেন। আর আপনার বিজনেসটা যদি সার্ভিস বেস হয় তাহলে এখান থেকে আপনি সার্ভিস সিলেক্ট করবেন। দেখো জিনিসটা, দেখো এটা খুব ইফেক্টিভ একটা জিনিস, কাজে লাগবে সার্ভিস বিজনেস। কাজ করতে গেলে। এখন এখানে আপনার বিজনেসের ক্যাটাগরি মানে আপনি কি ধরনের সার্ভিস দেন, এটা কিন্তু একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে আপনার এই ক্যাটাগরির উপরে কিন্তু গুগল আপনাকে হচ্ছে বিজনেসটা শো করবে অন্য আরেক জায়গায়। গুগল অ্যাডস তো এখানে তো নিচ্ছে না, এটা কি দিতে হবে? যদি আমি না না, Google এটা তো গুগল অ্যাডস, এটা তো আপনার বিজনেস ক্যাটাগরি না। আপনি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস অপশন দিবেন, আপনি দিতে পারেন অ্যাডভার্টাইজিং ওই যে অ্যাডভার্টাইজিং এজেন্সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এজেন্সি, বুঝতে পারছি। এটা বাংলাদেশ আর এটা ঢাকা। আচ্ছা, ঢাকা ফার্স্ট বাংলাদেশ। অপশন উপরে ফার্স্ট অপশন। নেক্সট ফোন নম্বর দিতে হবে। এখানে আপনার ফোন নাম্বারটা দিন যেটা আপনার কাছে আছে। এই ফোন নাম্বারে অনেক সময় মানে ফোন নাম্বার দিলে ফোন নাম্বার থেকে ভেরিফাই হয়ে যায়। আর জিরো এটা ক্রস হবে, ওয়েবসাইট জিরো ক্রস হবে। হ্যাঁ, দ্বিতীয় জিরো বাদে। দিতে পারেন। আচ্ছা, টেক্সট হোয়াটসঅ্যাপ ইউআরএলটা দিতে হবে। হ্যাঁ, এটা ওয়েবসাইট না, হোয়াটসঅ্যাপ। আপনি ওইখানে হোয়াটসঅ্যাপ দিবেন তো এই কারণে এটা এখানে হোয়াটসঅ্যাপের জন্য এটা যাচ্ছে। আর এটা অপশনাল, আপনি সাথে সাথে না দিলেও হবে। দুইটা এগ্রি দিব? এখানে না না, এখানে একটু আমি আলোচনা করি। এই যে পুট ইউর বিজনেস অন দা ম্যাপ, আপনি কি আপনার বিজনেসকে ম্যাপে ম্যাপে দেখাইতে চান?
এটা এটা আপনাকে এখানে ইয়ে করতে হবে, এনশিওর করতে হবে। যেমন গেট ডিসকভারড বাই পিপল ইন ইউর এরিয়া, মানে আপনার যেই এরিয়া আপনি সার্ভিস দিবেন এই এরিয়া থেকে লোকজনে আপনাকে কি ওই ম্যাপের মাধ্যমে খুঁজে খুঁজে পাবে। তারপরে বলতেছে যে রেসপন্ড টু রিভিউজ ফর ইউর বিজনেস, মানে আপনার বিজনেসের জন্য আপনি কি রিভিউ ও ফিডব্যাক চান কিনা। ম্যানেজ ইউর বিজনেস ডিটেলস অ্যাক্রস গুগল, হ্যাঁ আপনি কি গুগলের মাধ্যমে কি বিজনেস পরিচালনা করবেন কিনা। তো এখানে যদি মনে করেন যে আপনার ওই যে ইয়াগুলি এগুলিতে টিক মার্ক দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আপনি এইগুলি এখন চাচ্ছেন না পরে করবেন, কিন্তু এটা মনে হয় এখন পরে করা যায় না, আগে হচ্ছে কন্টিনিউর পাশে স্কিপ থাকতো, এখন এটাকে স্কিপ করা যায় না। এটা তো এখন একসাথেই করতে হয় হ্যাঁ, যেটুকু এখন আমি এটা সাথে সাথে করে নিতে হয়, আগে স্কিপ করা যেত। আচ্ছা, যেহেতু আমি একটা সার্ভিস দিব, সেক্ষেত্রে তো যেমন আমি যে ধরনের সার্ভিস, অ্যাডভার্টাইজিং সার্ভিস এজেন্সি টাইপ, তো এই ক্ষেত্রে তো আপনার লোকেশনের তো প্রয়োজন পড়ে না, তাই না? আপনার সার্ভিসটা এরিয়া থাকবে না আপনার, যে কোন এরিয়াতে আপনি দিতে চাচ্ছেন। যে ঠিক আছে, আমার যদি অফলাইন অফিস থাকে সেক্ষেত্রে তো এটা লোকেশন দেওয়া যাইতেই পারে। ওকে, তাহলে দুইটাই আমি টিক মার্ক দিয়ে দিই। ধরেন ভাই কেউ সার্চ দিল ওয়েব ডেভেলপার ইন ঢাকা, তাহলে আপনার বিজনেস শো করবে, কেউ লাগবে গুগল অ্যাডস, বাট এটা তো আমাদের বাংলাদেশে খুবই কম। এটা ইউএস, ইউকে, কানাডা বেস, অস্ট্রেলিয়া বেস এখানে খুবই মানে হিউজ হ্যাঁ অ্যাক্টিভিটি, হ্যাঁ হ্যাঁ, এটা বাংলাদেশে খুবই কম। ওইটাই আর কি আপু আপনাকে বোঝাচ্ছে। ওকে, আমি কন্টিনিউ করি কেমন? হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ। আচ্ছা, এখন এখান থেকে আপনার হচ্ছে অ্যাড্রেসটা দিন। নেক্সট এখন আপনি আপনি কি ভেরিফাই এখন করতে চান না পরে করতে চান? এখনই করে ফেলি। আচ্ছা, তাহলে আপনি ভেরিফাই লেটার দেন, ভেরিফাই, সরি নেক্সট দেন। নেক্সট। Next হ্যাঁ দিন। আচ্ছা, এখন এখানে হচ্ছে আপনি ওই যে সিলেক্ট এ ওয়ে টু গেট ভেরিফাইড, আপনি কিভাবে চান। এই যে এখানে ফোন কোড, হ্যাঁ এই যে প্রথমবার এরকমই এই যে গুগল ফোন কোড চাই, যদি ফোন কোডে হয় তাহলে এটা সাথে সাথে হয়ে যায়। এখন আপনি হচ্ছে না ইয়ে দেন না, নেক্সট দেন, নেক্সট দিয়ে আপনি হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা, আমি এটা একটু বুঝা দিন, এখানে বিজনেস ভিডিওস মানে ভিডিও মানে এটা পরে বুঝাইতেছি, এটা অনেক বড় একটা সেক্টর। এটা আপনি আচ্ছা, হচ্ছে এখানে next. যান, যদি ফোন কোডে হয়ে যায় তাহলে তো হুম, হবে, না হইলে যদি বিজনেস ভিডিও চাই তাহলে আপনাকে হচ্ছে ভিডিও দিতে হবে। কল দেন, কল তো নিচ্ছে না। চেঞ্জ না না, অপশন টেক্সট মেসেজ, টেক্সটই রাখেন, টেক্সট। না ইয়া দেন, নেক্সট দেন। 6। এই আপনার আপনার ফোনে এখনই মনে হয় কোড গেছে। হ্যাঁ, কোড আসছে। হ্যাঁ হ্যাঁ, কোডটা বসাই দিন। 96 188 3 ভেরিফাই। হ্যাঁ হ্যাঁ, ভেরিফাই। এই যে Next এই যে one. এই যে নীল টিক মার্ক চলে আসছে, হ্যাঁ এই যে আপনার বিজনেস হচ্ছে ভেরিফাই। কংগ্রাচুলেশন ভাই, আমরা তাড়াতাড়ি পারে গ্রান। আমি আজকে 2 বছর ধরে চেষ্টাই করতেছি, আমার আপু হয় না। আপু আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন ভাই। জি আপু, আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে মানে ফোন নাম্বার দিয়ে যে ওটিপি দিয়ে যে ভেরিফাইটা হলো, তো এই ভেরিফাইটা হয়ে যাওয়ার জন্য কি আমার আর পরবর্তীতে বিজনেস ভিডিওটা কি আর লাগবে না, না পরবর্তীতে আবার আসতে পারে এটা? না, এটা আর লাগে না, তবে যদি কোনো কারণে গুগল কিছুদিন পরে আপনার কোনো অ্যাক্টিভিটিতে মনে করে যে আপনি আনইউজুয়াল কিছু করতেছেন, তখন আপনার হচ্ছে প্রোফাইলটাকে সাসপেন্ড করে দিবে। যদি আচ্ছা, আপু, এটা কি তখন verify হচ্ছে আপনাকে আপিল verify করতে হয়েছে? হবে, আপিল করার পরে অনেক সময় আপিলের মাধ্যমে নিয়ে নেয়, অনেক সময় বলে যে আবার বিজনেসের ভিডিও দেওয়ার জন্য। জি জি, এটা বুঝতে গুগল পেরেছি। যা বলে তাই। ভেরিফাই হয়েছে এটা আপু? হ্যাঁ হ্যাঁ, এটা ভেরিফাই হয়ে গেছে। এখন এই যে আপনি নিচে যে লেখা আছে 5 ডেজ নিবে এটা ভেরিফিকেশনের জন্য। নেক্সট করেন তো ভাই। আচ্ছা এটা নেক্সট 5 দিন রিভিউতে রাখবে, এটা এখন ভেরিফাই যখন নেক্সট করেন, 5 নেক্সট দিন করেন, রিভিউতে এখনো রাখবে। হয় নাই বুঝছেন। আরো কিছু টাস্ক বাকি আছে এখানে। এখন আপনার সার্ভিস যেগুলো দিবেন এগুলো এই যে অ্যাড কাস্টম সার্ভিসে অ্যাড করে দেন। টেলি মার্কেটিং আপনার কাজ হয় তাহলে তো রাখবেন, না হলে বাদ। এটা যেহেতু কোড আসছে এটা ইয়া দিয়ে দিবে, এটা প্রথম তো ভেরিফাইড লেখাই আসছে,
তারপরে আবার দেখা এটা আমার মনে হয় যে ক্যাটাগরিটা হয়তো একটু ভুল হইলে হইতে পারে, কারণ এজেন্সি যেটা দিছে এটা কি চাই কিনা আবার এই ভিডিও ভেরিফিকেশন, যদি ইন্টারনেট মার্কেটিং দিত তাহলে এটা হয়তো বা প্রবলেমটা না হওয়ার সম্ভাবনা বেশি ছিল। হইলে হইতেও পারে ওনার, যেহেতু নতুন বিজনেস অ্যাকাউন্ট এটা। ওইখানে ক্যাটাগরিতে তো ওই অপশনটা ছিল, অপশনটা থাকলে সমস্যা হয় না। হ্যাঁ, ইন্টারনেট মার্কেটিংটা দিলে আমার মনে হয় বেস্ট হইতো, যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবে এই কারণে। না টেলি মার্কেটিং ওইটা দিয়ে না, টেলি মার্কেটিংটা দিয়ে না, এটা কাটবো কেমনে? ট্র্যাকিং এটা না দিয়ে ওইটা আপনি দেন হচ্ছে আচ্ছা, এই যে এগুলা কাস্টম গুলা দিছেন এগুলা কি অ্যাড হবে? হইতেও পারে, সাজেস্ট করে দেখেন তো। সাজেস্ট তো করে না কোনোটাই এখানে। এটা আমাকে এটা আমাকে ইয়াও দিচ্ছে আর কি, সাজেশনে দিচ্ছে, আমি চাইলে এটা অ্যাড করতে পারি অথবা এটা এটা অ্যাড করার দরকার নাই। হ্যাঁ, এটা add করে নেক্সট দিতে পারেন, দেখেন পরে অ্যাড করতে পারবেন এগুলা। এখান থেকে আপনার বিজনেস আওয়ার গুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা তো আমাদের ক্লোজ করা দরকার নেই, যেটা চলবে। স্কিপ, নেক্সট করব না? ওপেন করে দেন সবগুলা আপনার মানে কখন এটা কখন ক্লোজ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব এটা ওপেন দেন, 24 আওয়ার থাকবে আর কি। হ্যাঁ, সবই ওপেন করে দেন, অলওয়েজ হ্যাঁ। ওপেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো সব কল ক্লোজ করে রাখছিলেন, বন্ধ করবেন। হ্যাঁ, আমার তো ক্লোজ করেছে, আমি ভাবছিলাম যে এটা একটা ওপেন করে দিলে ভিডিওটা ক্লোজ হয়ে যাবে। মানে এটা আবার দেখেছি যখন যেটা ক্লোজ করা থাকে ওই সময়টাতে যখন জিএমবি তে ঢুকবো অ্যাকাউন্টে, তখন আবার দেখা যায় অনলাইনে নাই আমি, আর ওপেন করা থাকলে সব সময় হ্যাঁ, অনলাইনে হ্যাঁ। দেখাচ্ছে সবুজ বাতি, এটাই সুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে নেক্সট দেন। নেক্সট। আসলে এগুলা ক্লোজই টাইম করতে সেট হবে, করে দিতে বলছে। কয়টা থেকে আচ্ছা, কয়টা ক্লোজ পর্যন্ত? করতে হবে না। ও 24 আওয়ার সিলেক্ট আছে, তাহলে তো ঠিক আছে। 24 আওয়ার শিফট, ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা আপু, হ্যাঁ বলেন। আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারি? আচ্ছা ওনার এটা শেষ হোক, পরে দেখতেছি। হ্যাঁ, আমি তো লাস্ট 2 বছর ধরে এটা স্কিপ চেষ্টা করে নেন করতেছি। আপাতত, পরে আপনি ডেসক্রিপশন আচ্ছা এখন এখানে হচ্ছে ডেসক্রিপশনটা কিভাবে দিবেন? হ্যাঁ ওইটা ওই যে আমি শীটটা দিব, ওই শীটে দেখবেন আছে আপনারা 4টা প্রশ্নের উত্তর কভার করবেন। এই প্রথমত হচ্ছে আপনার কিওয়ার্ড গুলি যাতে এই 4টা প্রশ্নের আপু উত্তর শীটটা এখন শেয়ার করেন, আমি শীটটা ওপেন করি। না দুইটা তো একসাথে ইয়া করা যাবে না। না মানে আমি ওইটা বলতেছি মনে করেন যে অ্যাড ইউর বিজনেস 3টা থাকবে, একটা হচ্ছে হু আর ইউ, মানে আপনি কে, আপনি কি করেন, আপনি কোথায় কোথায় সার্ভিস দিতেছেন, কি সার্ভিস দিতেছেন, কিভাবে সার্ভিস দিচ্ছেন। এই 4টা প্রশ্নের উত্তরের মধ্যে আপনি হচ্ছে কিওয়ার্ড গুলি প্লেস করে ফেলবেন। এটা যদি আপনি হচ্ছে চ্যাটজিপিটিতেও দেন সেও লিখে দিবে, বা আপনি হচ্ছে মেইনলি এই 4টা উত্তর যাতে থাকে ওইভাবে লিখবেন, কিওয়ার্ড গুলি যাতে ইয়া হয় আর কি, উত্তরের মধ্যে কিওয়ার্ড গুলি চলে আসে। এটা এখন আপনি ইয়ে করেন, স্কিপ করেন, যেহেতু এটা আপনার প্রোফাইল, এটা পরে রেডি করে ওইভাবে সুন্দর করে দিন। আর এখানে হচ্ছে আপনার একটা ইমেজ দিবেন। এটা স্কিপ করি এখন। না এটা স্কিপ করেন, এটা তো আপনার তো ইয়া নাই, যে স্টোর ফ্রন্টের ফটো নাই, এটা স্কিপ করেন। আচ্ছা এখানে হচ্ছে আপনি আর ইয়ে দিতে পারেন, বিজনেসের কিছু ছবি দিতে পারেন, ইমেজ, তারপরে লোগো। হ্যাঁ এটা পরবর্তী, পরে অ্যাড করা যাবে। হ্যাঁ হ্যাঁ এটা পরে স্কিপ করবেন। আচ্ছা এই যে এখন এখানে বলতেছে যে অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিটস, এখন আপনি ইচ্ছা করলে এই যে এখান থেকে ওই অ্যাড রান করতে পারেন, এটা যেটা লোকাল সার্চ অ্যাড যেটা বলে আর কি, এটা এখান থেকে রান আচ্ছা, করেন। গেট স্টার্টে দিয়ে দেখি তো কি হয়। দিব গেট স্টার্টে, দেন দিয়ে দেখতে পারেন। আমাকে অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এই জিমেইলে। হুম। এটা পসিবল। এখন যদি এখানে আপনার ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনার ওয়েবসাইট দিবেন, আর যদি না থাকে তাহলে এই যে বিজনেস প্রোফাইল এটা সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ যে প্রিভিউ কেন দিছে, কারণ আপনারটা এই যে একটু আগে করছেন তো, এখন ওইটা পুরোপুরি ভেরিফাই হয়ে আসে না, এই কারণে এটাকে এই যে প্রিভিউ বিজনেস প্রোফাইল। এখন এখান থেকে নেক্সট দিয়ে তারপরে হচ্ছে ওই যে আমরা যেভাবে ক্যাম্পেইন করি ওই ক্যাম্পেইনটা আর কি। তোফাইল আহমেদ ভাইয়া, একটা কোশ্চেন, আপনার এই ইমেলটা কি পুরাতন না নতুন? নতুন ইমেল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপু আমার বিজনেস অ্যাকাউন্টটা ডিলিট করা লাগবে, আজকে তো অবস্থা খারাপ হয়ে এসেছিল আমারটা, মানে আমারটা অন্য একজনের কাছে চলে গেছে। আচ্ছা, মানে এটা কি আমি এখন কন্টিনিউ করব আপু? ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাইড, মানে আপনি যখন ভেরিফাই হয়ে আসবেন তখন হচ্ছে আপনার এইগুলি সবকিছু ভিজিবল হবে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, আপনারা হচ্ছে যার যত কথা আপনারা সেশনের পর বলবেন, ঠিক আছে? আগে হচ্ছে কমপ্লিট হোক এভরিথিং, এরপর হচ্ছে আপনারা বলেন। সামথিং রং, রিলোড ইউর অ্যাডস টু সামথিং রং মানে এখন তো আপনার হচ্ছে ওই যে ওইটা ভিজিবল হচ্ছে না, বুঝছেন? এই জন্য এখন করতে পারবেন না। আচ্ছা, এখন আমি এটা পাবো কোথায়? এখান থেকে যাওয়ার পরে ফার্স্টে গুগল ম্যাপ বেস্ট নিস। ওই যে উপরে যান, উপরে এই যে ওই এখানে, হ্যাঁ। হ্যাঁ, এই যে এখন চলে আসছে এটা। আচ্ছা, আমি এখানে ধরুন আমি এটা ক্রিয়েট করতে, এখন আমি চাচ্ছি যে এই অ্যাকাউন্ট আরেকটা ক্রিয়েট করতে। আপনি যদি একই প্রোফাইল থেকে যদি বারবার করতে থাকেন তাহলে আপনার হচ্ছে সাসপেন্ড করে দিবে। আপনি এটা একবার ও, করছেন, আচ্ছা। একবারই, এখন আবার যদি আরেকটা করেন তাহলে সাসপেন্ড করে দিবে। কিন্তু এটা আচ্ছা, তো ভেরিফাই আরেকটা নিউ জিমেইল দিয়ে আরেকটা করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিউ জিমেল দিয়ে। আর এটা ভেরিফাই হওয়ার পরে যদি আপনি চান যে আপনার কয়েকটা বিজনেস আছে কয়েকটা লোকেশনে, তখন এটা পরবর্তীতে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আপু ডিলিট করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ডিলিটও করা যাবে। এখানে এইগুলাতে কি আছে? ক্রিয়েট এন অ্যাড নিউ বিজনেস, এই যে অ্যাড নিউ বিজনেস থেকে আমি অ্যাড করতে হ্যাঁ, হবে। এখান থেকে আপনি নতুন বিজনেস সেট করতে পারবেন। তারপরে এই যে অন্য একটা অ্যাকাউন্টের সাথে লিংক করতে পারবেন। আচ্ছা, এটা আমার কেমন র‍্যাঙ্কে আছে এটা কিভাবে বুঝবো? ধরুন আমার এটা মানে আমি যে কিওয়ার্ড গুলো ইউজ করব ডেসক্রিপশনে বা আমি কোথাও এটা কি র‍্যাঙ্কে নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এই অবশ্যই। টাইপ বিজনেসে, যেমন অ্যাডভার্টাইজিং টাইপ বিজনেস গুলোতে আমি চাচ্ছি যে এই এরিয়াতে আমারটা র‍্যাঙ্কে থাকুক, সেক্ষেত্রে আমার কি করতে হবে? এটা ভাই হচ্ছে আমি এই যে দুইটা পার্ট করব, তো ওই পার্টে হচ্ছে আপনাদের জিএমবি ও, কিভাবে আচ্ছা। অপটিমাইজ করবেন এবং কিভাবে অ্যাড রান করবেন, ওটা হচ্ছে আগামী কালকের পার্টে থাকবে আরেকটা ও, পার্ট। আচ্ছা আচ্ছা, এটা আজকে স্কিপ পার্টে করে হচ্ছে দাও। ওই যে প্রোফাইল ক্রিয়েশন এবং হচ্ছে কিভাবে ভেরিফাই হবে। আর হ্যাঁ। আপনার যেহেতু স্ক্রিন শেয়ার করে, আপনি হচ্ছে ম্যাপে যান, আপনাকে ওই যে ম্যাপ সাইটেশনটাও দেখাই দিই, ম্যাপে কিভাবে আনবেন, গুগল ম্যাপে যান। আপু জাস্ট একটা কোশ্চেন ছিল, ওই যে অ্যাড নিউ বিজনেস যেটা দেখালেন, মানে ক্লায়েন্টের জিএমবির অ্যাক্সেস নিতে হলে কি অ্যাড নিউ বিজনেস থেকে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পেরেছি। তারপর এটাকে একটু স্কিপ করবো আমি, নেক্সট কি আছে দেখার জন্য। হ্যাঁ, এটা স্কিপ করেন, ওটাই আগের গুলি আসবে। এই যে আপনি তো ইয়ে করছেন না, ওইটাই আসবে। আপনি হচ্ছে ইয়াতে যান, আচ্ছা, এই যে এখান থেকেও ম্যাপে যেতে পারেন। এখান কিন্তু থেকে, আপনি যে মেল দিয়ে প্রোফাইল করছেন, এই মেল থেকে ম্যাপ ওপেন করছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন আপনি যে লোকেশনটা দিছিলেন ওই লোকেশনটা এখানে দেন। জি আপু দিছি। এই যে এখন আপনি শুধু মিরপুর 10 লেখছেন, এই যে এখানে কিন্তু এই যে মিরপুর 10ই আসছে। ও, আচ্ছা এখানে আপনার এক্স্যাক্টলি লোকেশনটা দিতে হবে। এক্স্যাক্ট লোকেশন দিলে আপনাকে হচ্ছে এখান থেকে অ্যাড করতে বলবে আর কি, আপনি অ্যাড আচ্ছা, এই লোকেশনটা আমি এখানে অ্যাড করবো এখন, তাই তো? না, এটা তো মিরপুর 10, এটা তো একটা রুট আসছে, এটা তো আপনার এক্সাক্ট কোনো লোকেশন আসে না। এখানে অফিস লোকেশনটা কিভাবে দিব? এখান থেকে অফিস লোকেশনটা একদম কানেক্ট করবো কিভাবে? লোকেশনটা আপনার এখানে সার্চ করার পরে ওই লোকেশনটা দেখাবে, দেখানোর পরে ওইটা আপনি হচ্ছে এই আপনার বিজনেসের সাথে অ্যাড করে নিতে পারবেন। যখন অ্যাড করে নেবেন তখন এখানে এটা সরাসরি আপনারটা দেখাবে আর কি। আচ্ছা, এটা কি ভেরিফাই হওয়ার পরে করতে হবে, তাই তো? হ্যাঁ, ভেরিফাই হওয়ার পরে। আচ্ছা আগেও করা যায়, কিন্তু এখন আপনি তো শুধুমাত্র ওই যে মিরপুর 10 দিয়ে রাখছেন, ওইখানে অ্যাড্রেসটা পুরোপুরি দিতে হবে। ও, আচ্ছা আচ্ছা মনে করেন যেমন হাউস নাম্বার বা হচ্ছে স্ট্রিট নাম্বার, এই যে এখানে নিচে এই যে দেখেন দেখা যাইতেছে কয়েকটা বিল্ডিং চলে আসছে আশেপাশে। আচ্ছা, আমি তাহলে ওটা একটু অ্যাড করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, অ্যাড করে। আচ্ছা, ওইটা কিভাবে এখন কাস্টমাইজ করবো কিভাবে এটা? এখান থেকে মাই বিজনেস এখানে নিয়ে আসতেছে, এডিট প্রোফাইলে দিব। এডিট প্রোফাইলে দেন, হ্যাঁ, দিয়ে হচ্ছে এই যে লোকেশনে যান। হ্যাঁ, লোকেশনে গিয়ে বিজনেস সার্ভিস এরিয়া। আচ্ছা, এখন এখানে কিন্তু আপনার আবার দুইটা জিনিস আছে, যে আপনি কি আপনার লোকেশন কি কাস্টমারদেরকে দেখাইতে চান না ওইটা হাইড রাখতে চান, এই অপশনটা কিন্তু আছে। কাস্টমারদেরকে দেখাইতে চাই। হুম। তাহলে হচ্ছে আপনি এই যে ইয়াটা দেন সার্চে, আচ্ছা, আমার ডিটেইল লোকেশনটা কোথায় করব? এই যে বিজনেস লোকেশনের পাশে যে কলমটা আছে, হ্যাঁ, এই যে এখানে ওই যে এটাকে শো করেন, ক্লিক করেন, এই যে শো বিজনেস। হ্যাঁ, এখন আচ্ছা, কাস্টমার আচ্ছা। দেখবে। এই যে এখন এখানে দেন, দেখার পরে এই যে পাশে যে ম্যাপ আছে না, ওই ম্যাপটা আসবে এখানে আপনি দেওয়ার পরে। এখান থেকে এই যে অ্যাড ডিটেইলসে আমি চাইলে এখানে ডিটেইলস লোকেশনটা দিতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ,
ওই স্ট্রিট অ্যাড্রেসে ডিটেলসে দিতে হবে। ওই স্ট্রিট অ্যাড্রেস লাইন টু এটা না দিলেও চলে, প্রথমটা দিলে দ্বিতীয়টা না দিলেও হবে। আচ্ছা, এটা দিই। Yes. ভাই এটা কি আপনার অ্যাকচুয়াল অ্যাড্রেস এটা আপনার? আপনি হচ্ছে ওই যে শাহালি প্লাজা এটা দেন, নিয়ার বাই লেখা লাগবে না। আর ঢাকা 10 আমার অ্যাকচুয়াল অ্যাড্রেস হলো যে ROS15 নূর মার্কেট হলো যে আমার অ্যাকচুয়াল এটা নিয়ার বাই আপনি ওটা আছেন, ওই যে মিরপুর 10 হচ্ছে আপনার হচ্ছে ইয়াতে দেন, ওই যে নিচে দেন, ওই যে ঢাকা সিটি এখানে ঢাকা দেন, উপরে ঢাকা দেওয়া লাগবে না। আচ্ছা, মিরপুর 10 পর্যন্ত দেন। এখানে দিব। হ্যাঁ, হ্যাঁ, পোস্টাল কোড মনে হয় এটা 1212 না? হ্যাঁ, মিরপুর 10। ঢাকা দেন পাশে। জহির ভাই আছেন? পোস্টাল কোডটা ভুল হয়েছে তখন সেভ দিয়ে দিব। হ্যাঁ, অ্যাড্রেস ক্যান নট বি ফাউন্ড ইফ দ্য অ্যাড্রেস কি বলছে এটা কেটে দিতে হবে, তো পাওয়া যেতে পারে। আমার তো পাচ্ছে না। ভাই আপনি সিটির ওখানে শুধু ঢাকা দেন। আপু আমারও এরকম করে আসতে 2 বছর আগে আমি সেট আপ করছিলাম, আমারও ভুল হয়েছিল। এখন দেখি যে অন্য মানুষের দোকান আমার অ্যাকাউন্টে চলে আসছে। আচ্ছা ভাই, আপনি যে এখানে পোস্টাল কোডটা দিলেন, আপনি যখন আগে বিজনেসটা ক্রিয়েট করতেছিলেন তখন কি দিছিলেন? 12 ছিল, 12 দিয়ে দেন। আমি ফার্মগেটের পোস্টাল কোড দিয়ে দিয়েছি। 12 যে দিছেন এই কারণেই তো হয়তো আপনার বিজনেসটা ভেরিফাই হবে। তাহলে ওইখান থেকে আপনার এটা ঠিক করে আসতে হবে। কোত্থেকে? ওই যে প্রথমে আপনি অ্যাড্রেসে কি দিবেন, 12 দিবেন না? প্রোফাইলে যান, এডিট প্রোফাইল। হ্যাঁ, তাহলে এডিট প্রোফাইলে যান। এটা তাহলে ডিসকার্ড করে দিই নাকি? হ্যাঁ ওটা দেন, ওকে, এই দেখেন এডিট প্রোফাইলে যান। এই তো এই যে এখানে দেওয়া 12। লোকেশন কোথায় এটা পাবো আপু? হ্যালো, অ্যাড্রেস, সার্ভিস এরিয়া, লোকেশন, এখানে ক্লিক করেন। পোস্টাল কোড এখানে পোস্টাল চেঞ্জ করতে হবে, তাই তো? স্ট্রিট অ্যাড্রেস দিয়ে হ্যাঁ, পোস্টাল কোড এখানে কি নিউ অ্যাড্রেসটা দিব আমার? আপনি হচ্ছে ওই নিয়ারটা লেখার দরকার না, আপনি হচ্ছে রুট নাম্বারটা দিয়ে ওই যে কি যেন একটা প্লাজা আছে ওটা দেন, আর মিরপুর দেন, আর টাউন যেখানে ওখানে হচ্ছে আপনি ঢাকা দেন, আর পোস্টাল কোডটা দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জাস্ট মার্কেট। ওকে, তাহলে এইটা হলো আমার মার্কেট আর কি, এই মার্কেটে এটা তো দরকার নেই। তাহলে টাউন দিব ঢাকা। হ্যাঁ, ঢাকা দেন, ওইখানে মিরপুর 10 দিতে পারেন, আর পোস্টাল কোডটা ঠিক মতো দিলেই হবে। পোস্টাল কোডটা দেন। একবার পোস্টাল কোড চেঞ্জ হয়েছে না, এখন আপনারা হচ্ছে ভিডিও ভেরিফিকেশনে নিতে পারে। একবার ভুল করলে ইয়ে করে না, প্রথমে ভুল না করলে ওই ফোনের মাধ্যমে কোড নিয়ে দিয়ে দেয়। দেখি হয় কিনা। এই কাম আসছে। আচ্ছা, পোস্টাল কোডটা আমি সেম দিয়ে দেখি হয় কিনা। এখন নিয়ে নিল। পোস্টাল কোডটার জন্য ঝামেলা হচ্ছিল আপু।
এটা আপনি আপনার আসল পোস্টাল কোড কি এটা আপনি ভালো করে মনে হয় জানেন না। হ্যাঁ, আমি ফার্ম গেটে ছিলাম তো কয়েক কিছুদিন, তো ফার্ম গেটে দিয়ে দিছি। তাইলে আগের যে পোস্টাল কোড যেটা দিয়েছে আইডি শুভ, কার্ড এটা নেই ভুল ভাই, ছিল। আপনার আইডি কার্ড যার কারণে নেয় নাই এটাই ভাই, সঠিক। আইডি কার্ড দিয়ে করতে হয়, আইডি কার্ড নেই আপনার। হ্যাঁ, আচ্ছা ভাই, এখন হচ্ছে আপনি এখানে ক্রস করেন, ওই যে ম্যাপে পিনটা কিভাবে করতে হয় এটা দেখাই দিই, পরে আপনার এইগুলি হচ্ছে এডিট প্রোফাইলে দিয়ে পরে ঠিক করতে হবে। ওকে, ম্যাপে কিভাবে পিন করবো? ম্যাপে ক্লিক করেন, এই যে এখান থেকেই ম্যাপে, ওইখানে না আপনার এখানে ম্যাপ, এই যে স্টোর ভিডিওস, এটার পাশে যে ম্যাপটা, যে ওইটাতে শর্ট ভিডিওস, এই যে পাশে ম্যাপ। আচ্ছা, এখন এখানে আপনার ইয়াটা দেন, ওই যে অ্যাড্রেসটা দেন এখানে। এখানে এখন এখানে মাউস ওভার করে দেখেন যে আপনার অ্যাড্রেস কোনটা আসছে। মিরপুর বানান ভুল আছে। এখানে দেখতে হবে। হ্যাঁ, এখানে আপনি মিরপুর 10-এর উপরে যে ডিরেকশন আছে না, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে ম্যাপে ক্লিক হবে, এই যে এই পাশে। ভাই আপনার ওইখানে ওই যে মাই বিজনেস একটা দেখা যাইতেছে, একটু জুম আউট করেন। এই যে এখানে এটা আসছে, এটাকে বড় করেন। কোনটাকে বড় করব? আবার যান, আবার মিরপুর 10-এ গিয়ে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন যে ম্যাপের, হ্যাঁ এই যে এখন এই যে লাল ম্যাপটা আসছিল, আমার চলে গেল নাকি? শেয়ার করতে সুবিধা হয় বেশি, ওই যে ইয়াতে মিটে ইয়া হয় না, জুম হইলে আমি মাউসের অ্যাক্সেস নিয়ে তখন এই যে মিরপুর 10, এখানে আবার আপনি মাউস দেন, এই পাশে লেখা যায় শাহ আলী প্লাজা। আচ্ছা, এখন এখানে আপনি হচ্ছে ক্লিক করেন, ওই যে এখানে যে ম্যাপের চিহ্নটা আসছে লাল, ওইখানে না, এখানে নেই, ম্যাপের মধ্যে, ম্যাপের উপরে মিরপুর 10 এখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে ক্লিক করেন, করার পরে দেখেন তো এখানে আপনার হচ্ছে যে ওই যে প্লাজাটা দিচ্ছেন, এই প্লাজাটা আছে না? প্লাজাটা তো দেখাচ্ছে না। আপনি চাইলে স্যাটেলাইট ভিউ দিতে পারেন, তাহলে রাস্তাঘাট ক্লিয়ার বুঝতে পারবেন। স্যাটেলাইট ভিডিও কোত্থেকে দেয় এখানে? ওই যে নিচে ডান কর্নারে দেখেন, হ্যাঁ হ্যাঁ, ডান corner। উপরের যে বাটনটা আছে ওটা ক্লিক করেন, উপরে। হ্যাঁ, এটা দিতে স্যাটেলাইট ভিউ আসার কথা। রেডিয়াস বাটন, ভাই ওই যে লেয়ার লেখা আছে ওটার উপর ক্লিক করেন। আর লেয়ারে আছে ভাই, লেয়ারে যান লেয়ার কোন পাশে? ভাই, বাম সাইডে Left লেয়ার, side এ bottom এ। এই যে লেয়ার, এই যে লেয়ার লেখা, এই যে এই যে হালকা হ্যাঁ, হালকা ডান দিকে আসেন, আমার হালকা ডান এই যে দিকে আসেন। ইয়ার উপরে, ম্যাপের উপরে। হ্যাঁ, এই যে রাইট, satellite। এই স্যাটেলাইট ভিউ, রাইট। আচ্ছা, এখন এখানে যদি এটা আপনার ওই প্লাজাটা যদি ঠিক মতো আসে, তাহলে এখান থেকে আপনার দেখতে হবে যে পাশের বিল্ডিং গুলি কোনটা, এটা দেখে। এই যে এটা হলো যে শাহালি মার্কেট, এটা হলো শাহালি মার্কেট, এবার দিয়ে ঢুকে এই যে এক্স্যাক্টলি এই যে এটা হলো, কাছাকাছি যদি হয় সমস্যা মারে দেন। এই যে এটা আচ্ছা, ইয়া করেন ভাই, আপনি বুঝতেছে, আমি আমার এখান থেকে একটা দেখাইতেছি, হ্যাঁ তাইলে এইভাবে তো মনে করেন যে এটাই আপু, এই যে এটাই এই বিল্ডিং, ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট, এই বিল্ডিং এর নিচে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এই বিল্ডিং এর নিচে যদি থাকে, তাহলে এখন আপনি আবার ইয়াতে যান, প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে ওই যে এডিট প্রোফাইলে দিয়ে লোকেশনে যান। হ্যাঁ, লোকেশন নেই আমার লোকেশন থেকে এখন এখানে আপনি ইয়ে করেন, এই যে ইয়ার উপরে, ম্যাপের উপরে ক্লিক করেন, নিচে আসেন, এই যে অ্যাডজাস্ট, উপরে দেখেন অ্যাডজাস্ট আছে, ম্যাপের উপরে কর্নারে দেখেন অ্যাডজাস্ট লেখা আছে, এই যে অ্যাডজাস্ট, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন।
এখন এখান থেকে হচ্ছে আপনি এটাকে ধরে আপনার ওই ইয়া অনুযায়ী পড়ে কিনা ওটা দেখে সেট করতে পারবেন। এখন কোনটা ডান ধরে? তো এখন যদি চাপ দেন তাহলে এটা এখানে কিন্তু পিন হয়ে যাবে। আচ্ছা, ডান করবো না। ওকে। এখন এটা আপনার দেখে নিতে হবে, এটা কিন্তু এই যে ম্যাপ কিন্তু নড়তেছে। হ্যাঁ, আপনি তারপর ভালোভাবে দেখেন আপনার ওই লোকেশনটা হ্যাঁ, এক্সিট ডানে করুন। বামে ওইটা দেখে ওইটা জাস্ট হচ্ছে আপনার ডান দিলে এটা সেট হয়ে যাবে। এই ম্যাপ কিন্তু ইয়া হইতেছে। আচ্ছা, ওইটা কিভাবে বুঝবো আমি? ওইটা এই জায়গাটায় ওইটা আপনার বুঝতে হবে, এই জন্য তো ওই যে আপনার পাশে দিয়ে কোন বিল্ডিং গুলি আছে ওইটা দেখে বুঝতে হবে। আপনি আপনার স্টপ ওই করেন, আমি এখানে তো আইটি আছে না ওইটা স্যাটেলাইটটা দেখাইতে পারতেছি না। এইখানে তো আমি স্যাটেলাইটটা ওপেন করতে পারতেছি না। এটা আসলে স্যাটেলাইট ওপেন করলে তো আপনার রুট টুট দেখাবে, তখন আপনি বিল্ডিংটা দেখতে পাবেন না। আপনি ইয়া করেন, স্টপ করেন, আমি দেখাই দিতেছি আমার এখান থেকে কিভাবে এটা বের করতে হবে। আপু এরকম করতে যায় আমারও লোকেশন ভুলে গেছে এখন আমার। হ্যাঁ, ওইটা ওই যে এই জন্যই মানে ওই পাশে যেগুলি থাকে তো ওগুলি দেখে ওগুলি ইয়া করতে হয়। এই যেমন হচ্ছে এই যে এটা আর কি ওনার দুইটা করা, এই কারণে এটা ইয়া হয়নি। তারপর আমি এটা লোকেশনটা দেখাই দিই। আপু আজকে একটু দেখাইন তো যে কিভাবে আমার প্রোফাইলটা ডিলিট করতে পারবো। আমারও ভুল হয়েছে, এখন আপডেট অনেকবার করছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আমার ওইটা যে আবার ভেরিফাই যাইতেছে, ওটা একটু দেখে নেবো। ওইটা ওই যে আপনার এখানে লোকেশন ঠিক মতো আসে নাই তো ওইটা। আপু আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, দেখতে পাইছেন? জি আপু, দেখা যায়। এই যে এটা মনে করেন যে এই যে বিজনেস লোকেশন, হ্যাঁ, এই যে ঠিকানা হচ্ছে এটা হ্যাঁ। 5 ফ্লোর। এখন এখানে গিয়ে আমি কি করব, এই যে এখানে ম্যাপে যখন এই যে অ্যাডজাস্টে যখন দিব, অ্যাডজাস্টে দেওয়ার পরে এই যে এখানে ম্যাপে হইলে এটা কিন্তু এই যে আপনাকে নিচ্ছে এই যে এরকম কিন্তু আপনি দেখতে পারতেছেন। এইভাবে দেখার পরে আপনি এই যে পাশে দিয়ে কি আসে এই যে এইগুলি সবকিছু দেখে ওই অনুযায়ী গিয়ে আপনি হচ্ছে যে রিসেট দিবেন, রিসেট দিয়ে ডান দিবেন। এখন আপনি তো এটা কিভাবে আর আশেপাশে কি আছে কিভাবে বের করবেন, এটার জন্য আপনি এটা হচ্ছে পুরাটা আপনি কপি করে নেবেন অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা কপি করে আপনি হচ্ছে গুগল ম্যাপ ইয়াতে যাবেন, লোকেশনে যাবেন গুগল ম্যাপে। এই যে আমি কিন্তু এই অ্যাড্রেসটা দিছি, হ্যাঁ, এই যে এটা দেখেন, এটাতে মাউস ওভার করার পরে এই যে এখানে কিন্তু ম্যাপটা আসতেছে। ঠিক আছে, এখন এই ম্যাপ অনুযায়ী এই যে দেখছেন এটা অ্যাড্রেসটা একুরেট আছে, একুরেট থাকার কারণে এই যে এখানে যখন আমি ম্যাপে মাউসটা হুবার করলাম, হুবার করার পরে এই যে এখানে দেখাইতেছে যে যে বাইতুল সালে জামে মসজিদ। তো মনে করেন যে এখন আপনি তো এইভাবে খুঁজে যখন ম্যাপে যখন এইভাবে ইয়াটা হবে, অ্যাড্রেসটা যখন ঠিক মতো থাকবে, তখন এটা হচ্ছে আপনি এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখবেন যে এটার পাশে থেকে ওনার সবকিছু চলে আসতেছে। এই যে এখন পাশে এই যে বিল্ডিং আসতেছে, এই যে রাস্তা আসতেছে, হ্যাঁ, এই যে এরকম রাস্তা আসতেছে। এখন আপনি হচ্ছে আশেপাশে কি আছে, আশেপাশে কি আছে বা রাস্তাটা কোথায় আছে এটা দেখার পরে এখান থেকে দেখে গিয়ে তখন গিয়ে আপনি এই যে এখন আমি এখানে চেক করছি, দেখলাম যে এটা ঠিক আছে। ঠিক আছে, দেখার পরে হচ্ছে আমি এই যে ইয়াতে গেলাম, ম্যাপে গেলাম, গিয়া এই যে এটাই হচ্ছে আমি এখানে দেখবো যে কোন জায়গায় এটা পড়তেছে। এই যে এখানে মোষটা আছে, তাইলে আমি এটাকে কি করব, এই যে এটাকে আস্তে করে এইভাবে
এগুলি মানে আমগর দেশের গুলি তো করা মানে ইয়াই সহজই, কিন্তু বাইরের গুলি করতে গেলে তখন এটি খুঁজা বের করে মানে হাতে মেপে মাউস চাপ দিয়ে টানতে টানতে মানে হাত ব্যথা হয়ে যায়। এই যে এখন রিসেট দিলাম, রিসেট দিয়ে যে ডান দিয়ে দিছি, এই যে শো বিজনেস অ্যাড্রেস টু কাস্টমার্স, এই যে এখানে এটা হয়ে গেছে। আপনার এই বিজনেসটা কি ভেরিফাই ছিল আপু? এটা ভেরিফাই করা, কিন্তু এটা হচ্ছে মানে আমি যে ক্লায়েন্টের কাজ করি ওনাকে হচ্ছে আমি এইভাবে দেখাইছিলাম, দেখানোর পরে উনি বলতেছে উনি বুঝে নেয় আর কি যে ওনারটা যে করা। পরে বলে যে আমি তো এইভাবে এটা করছি, পরে জাস্ট হচ্ছে ওনার এখানে স্ক্রিন শেয়ার করে ওনার এখান থেকে ভেরিফাই করছি, পরে আমার এটা আর আমি ডিলিট করি না আর কি, ওই যে মাঝে মাঝে এরকম প্র্যাকটিক্যাল দেখাইতে হয়। আচ্ছা, এই যে ব্যাপারটা যেটা মনে করেন যে রিসেট করা আবার যে লোকেশনটা করা সেট করে দেওয়া, তো এই ক্ষেত্রে কি আবার নতুন করে কোনো সময় ভেরিফাই পাইছেন যে চাইছে এরকম গুগল, নাকি না অপশনটা এটাতে তো এই যে না এটাতে তো এই যে ভেরিফাই চাই রাখছে, ওই যে আমি দেখাইলাম না থেকে, এটা ভেরিফাই চাই রাখছে তো। না, আমার প্রশ্নটা হচ্ছে ধরেন একটা প্রোফাইলের অলরেডি ভেরিফিকেশন আছে, মানে ভেরিফাই করা আছে, কিন্তু তার এই যে পিনটা ভুল আছে, তখন এটা অ্যাডজাস্ট করতে গেলে নতুন করে তখন কি ভেরিফাই চায় আবার? এরকম কেস পাইছেন কখনো? আমি আসলে পাই নাই তো এই কারণে। আমি বুঝি না আপনার কথাটা, মানে বিজনেসটা পিন করা আছে। হ্যাঁ, ভুল জায়গায় পিন করা আছে, একটু এদিক সেদিক আছে আর কি। যখন আপনি এক্সাক্ট লোকেশন আবার করতে চাবেন তখন কি এটা কোনো প্রবলেম হয়, সাসপেন্ড করে দেয় বা এরকম কিছু? আপনার যদি problem ভুল হয়? পিন করা থাকে তাইলে তো হ্যাঁ, আপনাকে ভেরিফাই দিবেই না, বুঝছেন? আর যদি মনে করেন এটা তাড়াহুড়ার মধ্যে করে ফেলেন, গুগল হয়তো দেখলো না 2-3 দিনের মধ্যে, তাইলে হ্যাঁ, এটা হ্যাঁ। অনেক সময় করেন আর কি। বুঝছেন, এটা ওনার এটা ভেরিফাই করা, ওনার এখানে নিজস্ব বিজনেস আছে, ওই ঠিকানাতেই আছে, ওইখানেই আছে, কিন্তু ওনার হচ্ছে এটা 2টা করা হয়েছে, তো উনি আমি করার পরে ওনারে দেখাইছে, উনি বলতেছে যে আমার তো মনে হয় করা, পরে ওনারটা স্ক্রিন শেয়ার করে দেখি যে ওনারটা করা আছে। আপু এই যে এখানে যে লেখা আছে ভেরিফিকেশন নট সাকসেসফুল, এই যে নিচে দেখেন যে ইওর বিজনেস অন গুগল, জি এই বরাবর। হ্যাঁ, এটা তো ভেরিফাই হবে না, এটা মানে ওনার হচ্ছে এই বিজনেস ওনার নামে আর কি, ক্লায়েন্টের নামে আরেকটা প্রোফাইল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপা একটু বিরক্ত করতেছে ক্লাসের ভিতরে আর কি, বলছি ক্লাসটা আপনি সম্পূর্ণ দেখানোর পরে কোশ্চেন আনসার গুলো করলে মনে হয় ভালো হতো, যেহেতু রেকর্ড হচ্ছে। এখন সবাই তো কোশ্চেন করতেছে। না বুঝতে আচ্ছা, পারছি, যাই হোক, কোশ্চেন তো সমস্যা এখন নাই। আমাদেরও এখন আছে। হচ্ছে আমাদের আপু আপনি হচ্ছে পুরো জিনিসটা কন্টিনিউ করেন, এরপর ক্লাস শেষে আপনার যখন পুরো ক্লাসটা শেষ হবে, এরপর যদি কারো কোনো টপিক নিয়ে কনফিউশন থাকে, কোনো টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকে, দেন হচ্ছে কোশ্চেন করবে। আপনি পুরো ক্লাসটাকে শেষ করেন, পুরো কমপ্লিট করেন। ওকে, এখন কমপ্লিট পুরা করার পর হচ্ছে আমার ওই কোশ্চেন সেশন হবে। প্রোফাইল ক্রিয়েশনটা কমপ্লিট, আর ভেরিফিকেশন প্রসেসটার মধ্যে হচ্ছে ভেরিফিকেশন প্রসেসে কয়েকটা প্রসেসে ভেরিফাই করা যায়। একটা হচ্ছে ফোন ও টেক্সট, ওই যে ওই ভাইয়ের যেটা আর কি, ফোনের মাধ্যমে মেসেজ গেল, মেসেজে কোড গেল। হ্যাঁ, এই অনুযায়ী দেখা গেছে যে বিজনেস প্রোফাইলে গিয়ে আপনি হচ্ছে গেট ভেরিফাইড ওইখানে দিয়ে এসএমএস এর মাধ্যমে এভাবে ভেরিফাই করতে পারেন। আর একটা হচ্ছে ওই ভেরিফাই অপশনে আপনি যদি মেইল সিলেক্ট করেন, তখন আপনাকে মেইল দিতে হবে, মেইলে একটা কোড যাবে এবং মেইলে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে কিভাবে ভেরিফাই করবে, ওইভাবে করা যায়। আর তৃতীয় আর একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, এটা হচ্ছে মানে গুগল যদি চায় তখন এটা ভিডিও করতেই হবে আর কি, গুগল যদি না চায় তাহলে করার দরকার নাই। এখানে আপু আমারটা অলরেডি ভিডিও ভেরিফিকেশন চাই ফেলছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা থিওরিটা বুঝাই নেই, পরে আপনারটা স্ক্রিন শেয়ার করলে আমি আপনারটা দেখবো না যে ভিডিও ভেরিফিকেশনে কি কি চাইছি। তো এখানে হচ্ছে আপনার ওই যে ওই ভিডিও বাটন অপশন যেখানে আছে ওখানে গিয়ে এটা সিলেক্ট করতে হয়, সিলেক্ট করার পরে আপনি যেই লোকেশনে আপনার স্টোর, ওই লোকেশনে গিয়ে আপনার হচ্ছে ভিডিওটা রেকর্ড করতে হবে। তো ভিডিওতে আপনার হচ্ছে বিজনেস সাইন মানে কি, মানে আপনার যে নামে আপনি এখানে বিজনেসটা দিছেন, বিজনেস নেম দিছেন, ওই নামে ওইখানে আপনার একটা ওই যে শপের সামনে নাম থাকতে হবে, এই শপ বা অফিস, ওইটার সামনে ওই নামে হচ্ছে একটা বিজনেস নেম থাকতে হবে, এবং স্ট্রিট সাইন মানে রুডের যে নাম্বারটা দিছে লোকেশন, ওটা দেখাইতে হবে, এবং ইনসাইড আউটসাইড অফ ইউর লোকেশন মানে ওই লোকেশনের ভিতরে এবং বাহিরে থেকে দেখাইতে হবে। এবং প্রপার ম্যানেজমেন্ট আনলকিং ডোরস মানে আপনার দরজাটা খুলতে হবে, তারপরে বিজনেসের যদি লাইসেন্স থাকে এটা দেখাইলেন, বা ভিতরে ইকুইপমেন্ট মানে ওই যে ডেকোরেশন থাকে বিজনেসের, তারপরে ক্যাশ কাউন্টার যেমন বেচা কেনা হইতেছে ডেকোরেশনটা সাজানো, এইভাবে একটা ভিডিও করে ওটা রেকর্ড করে এটা দেওয়া যায়। আরেকটা হচ্ছে আপনার ওই যে লাইভ ভিডিও কল, মানে আপনি হচ্ছে ভিডিও কলে লাইভে থাকবে গুগলে, ওইখান থেকে আপনাকে হচ্ছে ওই এই সবকিছু দেখাইতে হবে।
তো কি কি দেখাইতে হবে, মানে আপনার বিজনেসের সাইন, মানে ওই যে আমরা যেটাকে বলি আর কি সাইনবোর্ড, এবং দোকানের বা অফিসের সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দেখাইতে হবে, এবং এটার হচ্ছে বাইরের সাইড এবং ভিতর সাইড, মানে আপনার লোকেশনের অফিসের বা স্টোরের লোকেশনের ভিতরের দিক এবং বাহিরের দিক দুইটাই দেখাইতে হবে, মানে যাতে প্রমাণ করতে পারে যে আপনার হচ্ছে ওই যে ভিতরে যে আপনি বিজনেস করতেছেন বিজনেসের ডেকোরেশনটা থাকবে, বিজনেসের লাইসেন্সটাও দেখাইতে পারেন, এবং দরজাটা খুলতে হবে, এবং ওখানে যে ক্যাশ রেজিস্টার আছে এইসব জিনিসগুলো দেখাইতে হবে। তো দুইভাবেই, একটা হচ্ছে আপনি ভিডিও করলেন, করে এটা গুগলকে আপলোড করলেন, আর একটা হচ্ছে আপনি ডিরেক্টলি লাইভে থেকে ভিডিওটা করে ওই ভিডিওটা আপলোড করে দিলেন। এই হচ্ছে ভেরিফিকেশন প্রসেস। কিন্তু বর্তমানে হচ্ছে আপনার এই যে ভিডিও ভেরিফিকেশন এটাই বেশি চাই। ওই যে ফোনে হয়তো এরকম নেওয়ার পরে পরবর্তীতে গিয়ে এরকম ভিডিও ভেরিফিকেশনে বেশি চাচ্ছে। আচ্ছা, এখন আপনি হচ্ছে ভিডিও ভেরিফাই করলেন, তো ভেরিফাই হইল না, আপনার প্রোফাইল সাসপেন্ড করে দিল, তখন আপনি কি করবেন? তো এখানে হচ্ছে আপনার আছে, আপনি ক্লেম করতে পারবেন, এবং আপনি কিভাবে ক্লেম করবেন, আপনার ভেরিফিকেশন যদি এটা সাসপেন্ড হওয়ার পরে আপনি হচ্ছে ওইখানে আপনার আপিলের অপশন থাকে, ওইখান থেকে আপনি আপিল করতে পারবেন। তা আপিলের জন্য আপনার কি কি এভিডেন্স লাগবে, আর যখন আপনি আপিলে ক্লিক করবেন তো ওইটা আপনার 60 মিনিটের মধ্যে ওই আপিল ফর্মটা পূরণ করতে হবে, পূরণ করে এটা জমা দিয়ে দিতে হবে। তো আপিলের মধ্যে লাগবে হচ্ছে আপনার অফিসিয়াল বিজনেস রেজিস্ট্রেশন বা বিজনেসের লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট অথবা ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি, ফোন, ওয়াটার, ইন্টারনেট, এগুলি যে কোনো একটা বিল দিতে হবে। সবগুলি লাগবে না, মানে এখানে যেগুলি আছে এই আপিলের এই মধ্যে, যেমন অফিসিয়াল বিজনেস রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে বিজনেস লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট, ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি, ফোন, ওয়াটার, ইন্টারনেট, এগুলি যে কোনো একটা বিলের কপি আপনি সাবমিট করতে হ্যালো পারবেন। আপু, একটু যদি মানে ডিস্টার্ব করছি, মানে একটু যদি জুম করতেন একটু সুবিধা হতো, রেকর্ড করছিলাম তো। এই যে আপনার এই যে 100%টা যদি একটু বাড়িয়ে দিতেন গুগল ডক্সে, যে উপরে 100% জুম, জি জি, এই যে বাম সাইডে আপু, জি জি, যে 100% লেখা আছে আপনার হাতের উপরে, জি জি, এটা একটু বাড়িয়ে দেন আপু, একটু যদি বাড়াতেন 200% কিংবা 150% যদি করতেন। জি জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা তো আমি খেয়াল করিনি। আচ্ছা, এখন আপিলের প্রসেসটা তো বুঝতে পারছেন। এখন আপনি আপিল সাবমিট করলেন, সাবমিট করার পরে আপনার হচ্ছে আবার হচ্ছে ওই যে বিজনেস প্রোফাইলে আপিল টুলসে যাইতে হবে, টুলসে গিয়ে ওইটা সাবমিট করতে হবে। এখানে হচ্ছে এগুলো লাগবে আপনার সাবমিট করার জন্য। তারপরে আপনি হচ্ছে আপনার বিজনেস প্রোফাইল থেকে টুলসে যাবেন, যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে গিয়ে এগুলি দিয়ে সাবমিট করবেন। আচ্ছা, এখন এখানে যদি আপনাদের প্রশ্ন না থাকে তাইলে হচ্ছে কোন ভাই বলছিলেন যে আপনার প্রোফাইলটা ভেরিফাই হচ্ছে না, ওইটা আপনার এখান থেকে দেখাইতে পারি বা আমার এখান থেকে দেখাই যে এটা কিভাবে আপিলের জন্য আবেদন করা লাগে। কারণ আমি হচ্ছে গত সপ্তাহে একটা আপিলের জন্য আবেদন করেছি, ওটা ভিডিও দেওয়ার পরে ওটা আপলোড। না আপু, আমার ইয়েটা ছিল মানে ভিডিও ভেরিফাই ছিল, এটা দেখাবো বলছিল। ভিডিও ভেরিফিকেশনের প্রসেসটা হচ্ছে আপনার এই যে এখানে সাবমিট এভিডেন্স, আপনি একটু দেখতেন যদি আমি যদি ওটা শেয়ার করতাম মানে স্ক্রিনটা। আপনি স্ক্রিন শেয়ার করে এইভাবে ভিডিওটা ভেরিফিকেশনটা হবে। এটা আপনি এখানে এই যে আমি যে লিখছি এটা একটু ভালোভাবে আপনার হচ্ছে প্রোফাইলে থাকতে হবে। আপনাকে প্রোফাইলে থেকে ওইখান থেকে আপনার যে লোকেশন আছে লোকেশনে গিয়ে লোকেশন থেকে আপনার ভিডিওটা করতে হবে। এখন এখানে যদি মনে করেন আমি স্ক্রিন শেয়ার করলাম, কিন্তু আপনি তো এইখান থেকে তো আপনি ভিডিও করতে পারতেছেন, আপনার ইনসাইডে যাইতে হবে, যেখানে আপনার সাইড আছে ওইখানে যাইতে হবে, ওইখান থেকে হচ্ছে আপনার ভিডিওটা করতে হবে। আচ্ছা, আপনি যে নাম্বারে যার ভেরিফিকেশন হলো যে ভাই, ওই ভাই কি এখন আর ভিডিও ভেরিফিকেশন চাইবে? হ্যাঁ, আমারটা তো চাইছে, ওই যে ওর জন্য আমার এই যে পোস্টাল কোডটা ঝামেলা করছে, তো এই কারণে আবার চাইছে। নাম্বার দিয়ে যদি আমরা যদি জিএমবি বিশেষ তো লোকেশন ওয়াইজ হয়, নাম্বার দিয়ে দেই মানে ওই ইয়েটা খুব কমই হয়। এই যে ভাই এটা এই যে এটা প্রসেসিং আছে, হ্যাঁ এটা হচ্ছে এই যে গত সপ্তাহে এটা ভিডিও ভেরিফাই করছিলাম।
আপু এটা হচ্ছে ক্লায়েন্টের লোকেশন থেকে করতে হবে না, যে আপনি বলছেন হ্যাঁ, এটা ক্লায়েন্ট মানে যার যার লোকেশন, এই জন্যই তুই ভাইয়াকে বললাম ওই যে যে আপনি ওটা বলতেছেন আপনি করছেন, এটা কি আপনি সাবমিট করছেন নাকি ক্লায়েন্টকে আপনি গাইড করছেন? আমি ক্লায়েন্টকে গাইড করছি, ক্লায়েন্ট সাবমিট করছে। আপু ওই সাবমিটের লিংকটা কি দেওয়া যাবে? সাবমিটের লিংকটা এটা আপনার প্রোফাইল থেকে, এই যে আমি শীটে লিখে দিছি, তো ওই শীটটা দিলে ওইখান থেকে আপনি বুঝতে পারবেন। আর এমনি প্রোফাইল থেকে কি দেখানো যাবে আপু? এটা আপনার হচ্ছে ওই যে আপনি যখন প্রোফাইলে যাবেন দেখবেন ওইখানে আপনার ভিডিও অপশন আছে। হ্যাঁ, আচ্ছা রাখেন, আপনার যেটা ছিল দেখে দিয়েছিলাম, যেটা ফটো। এই যে আমার এই প্রোফাইলে হচ্ছে ওই যে ভিডিও ভেরিফিকেশন থাকছে। হ্যাঁ, এখন এইটা মনে করেন যে এডিট প্রোফাইলে যাওয়ার পরে এই যে ভেরিফিকেশন, এই যে এরকম আপনার হচ্ছে এই যে বিজনেস ভিডিও চাচ্ছে। এখন এখানে এই যে অন্য কোনো অপশন আমাকে দিচ্ছে না, আমাকে বিজনেস ভিডিওটাই করতে হবে। তো আপনাকে যখন ভিডিও ভেরিফিকেশন চাবে তখন আপনার অপশনটা ওইরকমই থাকবে। হ্যাঁ, এখন আমি যদি হচ্ছে যে রেকর্ড ভিডিও ইউর বিজনেস, এখন এখান থেকে আমি যদি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এই যে এখান থেকে আবারও নেক্সট দিতে হবে। হ্যাঁ, নেক্সট দেওয়ার পরে এখন হচ্ছে এই যে আবারও নেক্সট, এই যে স্টার্ট রেকর্ডিং, বুঝছেন? এই যে এখন এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে এই ভিডিওর অপশনটা আসবে, এই যে কিন্তু এখন আমি হচ্ছে ওইখানে নাই, এই কারণে আমাকে এই যে চেঞ্জ অপশন করতে বলতেছে। ওকে আপু। বুঝছেন? এইভাবে যখন আপনারা ওই লোকেশনে যাওয়ার পরে করতে হবে, ওইখান থেকে ডিরেক্টলি ভিডিও নিতে হবে। আপনি যে রেকর্ড কন্টিনিউ আনটাইটেড ভিডিও শোয়িং, হ্যাঁ, আপলোড দ্য ভিডিও ফর গুগলস রিভিউ, তো ওইটা হচ্ছে গুগলে রিভিউ করবে, রিভিউ করার পরে আপনাকে দিয়ে দিবে। আরেকটা হচ্ছে যদি লাইভ ভিডিও কল, মানে লাইভ ভিডিও কল যদি আপনি কেউ যদি বলে করার জন্য, তখন আপনি হচ্ছে ডিরেক্টলি তাদেরকে কল দিবেন, ভিডিও কল দিয়ে আপনি দেখাই দিবেন যে এই আমার অপশন। হ্যাঁ, এটা হচ্ছে এই বিজনেসের ইনফরমেশন যা কিছু আছে এগুলি সবকিছু আপনাকে দেখাই দেবে। তখন গুগল বলবে যে দেখাও, তোমার সাইনবোর্ড দেখাও, তোমার দোকানের ডেকোরেশন দেখাও, লোকেশন দেখাও। তো লাইভ ভিডিও কলটা কম হয় আর কি, আপনার ওই যে ভিডিও রেকর্ডিংটাই বেশি হয়। আপনি এইভাবে হচ্ছে আপনার বিজনেসের লোকেশনে গিয়ে ওইখান থেকে এই জিনিসগুলি কভার করে একটা ভিডিও করে দিলে ওটা নিয়ে নেয়, নেওয়ার পরে 5-7 দিন পরে এটা হচ্ছে ভেরিফাই দিয়ে দেয়। আচ্ছা, তাহলে হচ্ছে আজকের পার্টের হচ্ছে 3টা জিনিস, প্রোফাইল ভেরিফিকেশন, রিকভার আর ম্যাপ এরিয়াটা তো ওই বাইরে এখান থেকে তো ওইটা দেখাইলামই, ম্যাপ সাইটেশন, এই 3টা। আর আমি হচ্ছে পরবর্তীতে জিএমবি অপটিমাইজেশন, লোকাল সাইটেশনটা কিভাবে করবেন আর লোকাল সার্চেট কিভাবে চালাবেন এটা আগামীকালকে দেখাবো। এখন আপনাদের হচ্ছে যার যার প্রোফাইলে প্রবলেম আছে ওইটা শেয়ার করেন, আমি স্টপ করে দিচ্ছি। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা আপু, এটা ভেরিফিকেশন না করে কি আমি অ্যাড চালাতে পারবো না? বা এই ভেরিফিকেশন করাটা কি ম্যান্ডেটরি? রেকর্ড কি অফ করব? জয়ুল ভাইয়া, রেকর্ড কি অফ করব? হ্যাঁ থাকুক, কারণ অনেকে সলভ মানে প্রবলেম বলতেছে, তো ওইগুলা ভালো হবে আমাদের জন্য। আপু যার দরকার উনি পুরো ভিডিও দেখবে, যার দরকার এই পর্যন্ত এসে অফ করে দিবে। এই যে আপু আমার লাগে না। আচ্ছা চলছে। ওকে। হ্যালো, একটা বিষয় বলি, আপু ওই যে আমার তো এখন পিসিটা আমি তো দেশের বাড়িতে আছি, তা আমি অন্য একদিন আপনার মেবি আমি শনিবার যাই আমি একটু আমার ওই অ্যাকাউন্টটা ঠিক করা লাগবে। আমি অনেকদিন ট্রাই করছি, আমার অ্যাকাউন্টটা ঠিক করতে আমি পারিনি এখন যাব তো। আচ্ছা, সমস্যা নেই, লগ দিন। আচ্ছা ঠিক আছে। লগ দিন, বা আমাদের তো মিটিং হয়, কোনো একটা মিটিং এ শেয়ার করলে সবাই দেখে। শাহিদ আপু, হ্যাঁ ভাইয়া বল। এই যে আমি স্ক্রিনটা শেয়ার করলাম, এটা আমি অলমোস্ট 2 ইয়ার্স আগে যখন আমি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতাম তখন আমি এটা ক্লিক করে রাখছি, বাট আনফরচুনেটলি এখনো ভেরিফাই করে কিছু দেখেন।
এই দেখেন গ্রেড 5 এ যাচ্ছে, এখানে আমি যখনই সবকিছু শেষ করে এই জায়গা টাস্কগুলো, তখন আমি ভিডিও ভেরিফিকেশনে যাচ্ছি। এখন গুগল যদি ভিডিও ভেরিফিকেশন চায় তাহলে এটা করার পিছনে আপনাকে ভিডিও ভেরিফিকেশনে দিতে হবে। এখন ভিডিও আমার তো ওই আপনি যেটা বলছেন, আমার তো ডিসিশন তো আমাদের নিজেদের নামে দিচ্ছি, রাহিদুল রায়হান, যেটা আমি চার্জ দিতে আমার আসবে, বাট আমার তো ওইটা কোনো শপ নাই বা এমন কোনো লোকেশন নেই, আমি কি করব? তাহলে এটা যেহেতু অনেকদিন আগের হয়ে গেছে, এখন এটা দিয়ে মনে হয় হবে না। আপনি অন্য কোনো একটা মেল দিয়ে অন্য একটা ফোন নাম্বার দিয়ে করেন। ওইখানে হচ্ছে আপনার যেহেতু লোকেশন নাই, আপনি ওইটা অফ করে রাখবেন। জি জি। ওই যে একটু আগে যে ওই আপনি ভিডিওটা দেখেন, ওইখানে দেখানো হয়েছিল আর কি যে লোকেশন অন্য কেউ দেখবে না, অফ করে রাখা, তখন আপনার এই লোকেশনের ঝামেলা থাকবে না। আচ্ছা আপু, যে প্রথমে যে একটা ইয়ে চায় না যে, আচ্ছা আপু যেটা লোকেশন ছাড়াও কি মানে এটা জিএমবি ভেরিফাই করা যায়? লোকেশন ছাড়া বলতে গেলে আমি তো আপনাকে বললাম যে আপনি লোকেশন দেখাইবেন না, কাস্টমারদেরকে লোকেশন দেখাইবেন না, এটা আপনি চাইতেছেন। আমি তো এটা দেই নাই আপু, আপনাকে দেখেন আমি এটা দেই নাই, এবার থেকে এখান থেকে স্ক্রিন শেয়ার করে wait। আমি তো এটা দেই নাই, আমার কেন চাচ্ছে এটা তো আমি বুঝতেছি না। দাঁড়ান। আপনি ওইখান থেকে ক্যাটাগরি থেকে সার্ভিস সিলেক্ট করছিলেন? হ্যাঁ হ্যাঁ, যে আমি আপনাকে দেখাচ্ছি, সবগুলো দেখাচ্ছি। এই প্রোফাইল আমি আমার যে কাজ করতাম, বিজনেস প্রোফাইল, বিজনেস ক্যাটাগরি, ওয়েব ডিজাইনার, ডিসক্রিপশন দিয়েছিলাম, ফোন নাম্বার, ওয়েবসাইট তো ইয়েতে মানে অপশনাল, সোশ্যাল মিডিয়া তো এখন নতুন নিউ আসছে, আগে ছায় নাই, সার্ভিস এরিয়াতে আমি এখানে কিছুই দিই দেখেন, আমি কোনো ইয়ে দিই সার্ভিস এরিয়া। আচ্ছা, ওই যে বিজনেস লোকেশনে যান তো, একটু উপরে একটু উপরে। এই দেখেন লোকেশন আমি কিছুই দিই নাই। আর একটু উপরে, আপনি আর একটু উপরে যান। ওপেনিং ডেট, বিজনেস নেম, ডেসক্রিপশনে কি লিখছিলেন একটু আস্তে করে একটু স্ক্রল করে নিন। Transforming ideas into stunning website, I specialize in website design, redesign, and e-commerce development to help businesses establish a strong online presence. Let's build something amazing together. But it will be nothing else. আচ্ছা, নিচে নিচে লোকেশনে আসেন। এটা হ্যাঁ, এই লোকেশনে এখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এই কলমে ক্লিক করেন। জি দেখো, এটা সব অন পোস্ট করেন। বিজনেস অ্যাড্রেস টু কাস্টমার্স। প্রথম যখন ক্রিয়েট করছেন তখন কি ওইখান থেকে আপনি হচ্ছে ওই যে সার্ভিস দিছেন ওইটা কি সিলেক্ট করছিলেন না অনলাইন সিলেক্ট করছিলেন? সার্ভিস দিয়েছিলাম যে হ্যাঁ অনলাইনে আপু, অনলাইন, রিটেল দেইনি এন্ড আমি জাস্ট অনলাইন দিয়েছি। আমাদের এটা বুঝছিলাম, এই যে আমাদের আমি একদম স্পষ্ট মনে আছে, আর তখন পেন্ডিং এ রাখছিল। দেন যখন এটা আমি তখন মিনাজুল আসিফ ভাই আমরা ছিলাম কন্টেন্ট ভিডিওতে, আপনি হয়তো মিনাজুল আসিফ ভাই বলছে এটা হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, এখন শুনেন, এখন গুগলের হচ্ছে জিবিপি প্রোফাইলের মূল প্রধান যে হচ্ছে নেট, মানে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা জিনিস দিয়ে আপনাকে ভেরিফাই করে। এখন যেহেতু আপনার লোকাল ইয়েতে কোনো ইয়া নাই, আপনি হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইট এড করেন। আপু আমার তো ওয়েবসাইট নাই বর্তমানে, আমি তো মানে ওয়েবসাইট বলতে আমাদের আমি লিঙ্কডিন যে ওয়েবসাইট আছে মানে ডোমেন হোস্টিং না, বাট প্রিভিউ যে ওয়েবসাইট আছে সাব ডোমেনে ওয়েবসাইট webflow.com, wix.com এই টাইপ ওয়েবসাইট আছে, ওগুলো কি হবে? সাবডোমেইন হোক আর যাই হোক, ওইটা ওয়েবসাইট হলেই হবে, ওইটা নিয়ে ইয়া নাই। না আপু আপনাকে আমি বুঝাইতে পারি নাই, আমি বললাম সাবডোমেন বলতে এইটাই বুঝাইছি। যেমন ওয়েবফ্লোতে আমরা ফ্রিতে যে ওয়েবসাইটগুলো বানাই, এটা টাকা থাকে ধরুন www.rahidulrahan.com, ওটা থাকবে www.rahidulrahan.webflow.com। এটা আপনি দিয়ে দেখতে পারেন নাই কিনা, তবে নামের সাথে মনে হয় না নিবে। আপনার হচ্ছে বিজনেসের ক্যাটাগরি এবং বিজনেস নেম লাগবে। তারপর আমি কি প্রোফাইলটা ডিলিট করে নতুন করে প্রোভাইড কি করতে পারি? আপনি অন্য মেল দিয়ে করতে হবে, এই মেলে না। আচ্ছা এটা কি আমি ডিলিট করতে পারি? এই প্রিভিউটাই আমি ডিলিট করতে পারি? হ্যাঁ, এটা ডিলিট করতে পারেন তো। আচ্ছা আমাকে বলেন তো হাউ ক্যান। ওই যে থ্রি ডটে ক্লিক করেন। ওকে, এখানে না, তাহলে আপনার হচ্ছে ইয়াতে যাইতে হবে, এখানে ক্রস করেন। হ্যাঁ, এখানে থ্রি ডটে দেন। ওই বিজনেস প্রোফাইল সেটিংস এ দেন তো, দিতে হওয়ার কথা।
ওই যে রিমুভ বিজনেস প্রোফাইল। হ্যাঁ এটা না আপু? হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট মেসেজ। আচ্ছা আপু, এটা রিভিউ করার আমি মেল দেওয়া করতে পারবো? না, এই মেল দিয়ে করাটা আপনার ঠিক হবে না, দিবে না আপনাকে। তবে একটা জিনিস ক্লিয়ার বুঝুন, আপনার হচ্ছে স্টোরে লোকেশনও নাই। মানুষ হচ্ছে কি বিজনেস হচ্ছে দুই ভাবে করে, একটা হচ্ছে অনলাইনে করে, আর একটা হচ্ছে কিভাবে করতেছে তার স্টোরে লোকেশন আছে। এখন হচ্ছে স্টোরে লোকেশন নাই, আপনি অনলাইনে করেন, আপনার ওয়েবসাইটও নাই, তাহলে গুগল যে আপনাকে বিজনেসের জন্য যে সুবিধাগুলি দিবি ওকে। এটা আপনি কেন দিবি? ধরেন 3 জন ব্যক্তি, হ্যাঁ, একজন ধরেন হচ্ছে থার্ড পার্টি, ধরেন মিডিয়া, মানে যাদেরকে আমাদের দেশে ডিরেক্টলি দালাল বলে। ওকে। হ্যাঁ, তো তারা কি করে, এই ওনার এবং হচ্ছে এই যারা কাস্টমার আর হচ্ছে কি বলে মানে সেলার, দুইজনের মধ্যে একটা ঘটায় দিল। হ্যাঁ, মানে ওই যে শামীম বসে বলে আর কি, যে কেনা বেচা করার জন্য একটা ভাব ভালোবাসা ঘটায় দিল। এই যে আমরা যেটা অ্যানালাইটিক্স যেগুলি করে আর কি, একজন আরেকজন যোগাযোগ করে, তাহলে আপনার সাথে যে কাস্টমার যোগাযোগ করায় দিবে, আপনাকে কিভাবে বিশ্বাস করবে সে যে আপনি অথেন্টিক? আপনার লোকেশন নাই, আপনি তাহলে কিভাবে গুগল আপনার বিজনেসটাকে করবে, ভিজিবল করবে? যাবো আমার এলাকার এক ভাই, এই যে আমি প্রোফাইল দেখাচ্ছি, তানজিলা, ওনার নামটা চার্জ দিলেই তানজিলা এটা চলে আসে। দিস ইজ দ্য থিং, বাট উনি যে যেখানে লোকেশনে যে ম্যাপস, আপনি ম্যাপসে যে ওই যে ওনার লোকেশন আছে, ম্যাপ আছে। আচ্ছা, কিন্তু উনার ম্যাপে দেখেন আপনি শুধু রাস্তাঘাটে ছবি, উনি কিন্তু কোনো শপ নেই। আমি এটা এমন তো ছবি আমিও দিতে পারি, এটাই বলছিলাম একটা। এই যে দেখেন ওনার রাস্তাটা কিন্তু, এই যে এখানে লোকেশনটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, উনি রাস্তার লোকেশনই দিছে, উনি রাস্তার লোকেশন দিয়ে করে ফেলছে। আর ওই হচ্ছে ওই যে গুগল কিন্তু প্রথম অবস্থায় আপনার ফোন থেকে মেসেজের মাধ্যমে নিয়ে নেয়, কিন্তু পরবর্তীতে যখন দেখে যে এটা মিলতেছে না, পরবর্তী গিয়ে হচ্ছে বিজনেস ভিডিও চাই। কিছু বিজনেসের ক্ষেত্রে গুগল কিন্তু এমনিতেই নিয়ে নেয়। আর এগুলি আগে কিন্তু আপনার হচ্ছে ওই যে 2025 আসার পরে এগুলি হাট হয়েছে। আগে তো অলমোস্ট 4-5 বছর আগে এই ভাইটা। হ্যাঁ হ্যাঁ। ভাই আবার ওই যে ওনার তো তো আছে, ওই যে ওয়েবসাইট আছে। উনি ওয়েবসাইট কি রিসেন্টলি অ্যাড করছে ওয়েবসাইটে, এটা রিসেন্টলি 1 বছর হলো। তার আগে থেকে আমার এটা আরো 3-4 বছর আগে থেকে ছিল, এটা বলতে পারছি। তারপরে আপনার হচ্ছে সোশ্যাল প্রুফ থাকতে হবে, যাতে হচ্ছে গুগল এখান থেকে সিগন্যাল পায় যে আপনার হচ্ছে আপনি অথেন্টিক। ওকে। মনে করেন যে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলিতে আপনি যে বিজনেস করতেছেন ওইগুলির আপনার দিতে হবে, পোস্ট দিতে হবে, ওখানে লোকজনের রিঅ্যাকশন থাকতে হবে, তারা শেয়ার করলো, মানে আপনি যে অলরেডি একটা বিজনেস করতেছেন এটা প্রুফ থাকতে হবে। যদি আপনি সোশ্যাল প্রুফও দিতে পারেন, তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি গুগলের কাছে যদি মেইল করেন, তাহলে এটা ভেরিফাই দিয়ে দেন। একটু সময় নেয় কিন্তু দিয়ে দেন। হয়তো আপনার লোকেশন অথবা ওয়েবসাইট অথবা আপনার সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ আছে, যেমন ফেসবুক, লিংকডইন, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলো আছে। আমি চাচ্ছিলাম কি ভাই আমার এই নামটা এগুলি আপনি হচ্ছে প্রোফাইলে অ্যাড করেন। আচ্ছা, আপনার থাকলে তো কি আপু এই যে তামিলনাড়ু চার্জ দিলে এটা চলে আসে। আমি ওই যে আপনি যে আপনার যে বিজনেস পারপাস যেটা আমার দরকার নেই, আমি জাস্ট আমার নামটা চার্জ দিতে এইভাবে আমার কিছু আসে। আর এই যে দেখেন ওনার এখানে ফটোতে উনি নাম দিয়েছে বড় করে, ওনার ছবিটাও দিয়ে দিয়েছে। এখন তো গুগল আপু এগুলো সব আমি দিয়ে দিয়েছি, এগুলো আমি সব কিছু দিয়েছি আমার ইয়াতে, সব কিছু দিয়েছি আমি আমার ইয়াতে। ওকে, দেখাচ্ছি যেভাবে করা দরকার সেভাবে দ্য বেস্ট ভাবে আমি করছি। এখন মানে ছবি যা দরকার ছিল সব কিছু আমি দিচ্ছি। ছবিটা কিভাবে দেখা যায় আমি দেখতে পারতেছি না, বাট আমি এইভাবে দিচ্ছি। কারণ আমি চাচ্ছিলাম কি আপু, মানে ওনার তো ওয়েবসাইটে যা আছে, বাট আমি চাচ্ছিলাম কি আমার নাম সার্চ দিলে যাতে রাসেল রায়হান সার্চ দিলে এইভাবে একটা আমার ছবি থাকবে, ওয়েবসাইট ডিরেকশন রিভিউস না থাকলেও অন্তত কল থাকবে, এগুলো থাকবে, ডিসক্রিপশন আমার ভাইয়ের ডিসক্রিপশনটা আছে, প্রোফাইল এগুলো আমার থাকবে। এর জন্য আমি করে যাচ্ছিলাম, নাথিং এলস, কোনো বিজনেস পারপাস না, জাস্ট মানে আমার সার্চ দিলে এটা আসে, দেখছি। এটা তো উনি আগে করছে, আগে তো গুগল এমনিতে দিয়ে দিত, বুঝছেন? আর এখন তো এমনিতে এখন দিচ্ছে না। হ্যাঁ এটাই বুঝতে। তারপরে হচ্ছে আপনি আপনার প্রোফাইলে যে প্রোফাইলটা আছে এটাতে আপনি কিছু রিভিউ নেন, এই যে এখানে 4 জনের রিভিউ আছে, আপনি রিভিউ নেন, ছবি দেন, আপনার সোশ্যাল প্রোফাইলগুলো এখানে অ্যাড করেন, একটা ওয়েবসাইট অ্যাড করেন, আর নয়তো আপনি হচ্ছে ওই যে মেইল দিয়ে নতুন করে করেন। আর এটাতে হচ্ছে আপনি এগুলি করে দেখতে পারেন, পরবর্তীতে আবার ভেরিফাই জন্য পাঠান। আপু আমি যদি একটা করি যে উনি যদি একটা টেমপ্লেট বানায় নেয় ওনার নাম টাম দিয়ে,
এটা কি বলে এটা তারপর একটা স্টোরের মধ্যে লাগায়া যদি করে তাহলে এটা হবে না, ভিডিও ভেরিফিকেশন করে ফেলে। হ্যাঁ হবে, অ্যাড্রেসের সাথে যদি মিল থাকে তাহলে তো হইতে পারে। হ্যাঁ এটা আসলে হইতে পারে কি পারে না এটা 100% বলা যায় না, কারণ আপনারা তো মানে ভিডিওটা আপনি ওইখানে গিয়ে করবেন, ওইটা ওইখান থেকে নিবে। এখন নেওয়ার পরে গুগলে যদি আপনি বুঝাইতে পারেন যে সবকিছু ঠিক আছে, তাইলে আপনাকে দিয়ে দিবে। এখন আমি যদি বলি যে না দিবে, পরে আবার দিল না, কিন্তু এটা দেয় তারা হচ্ছে এটা মূলত আপনি একটা কাজ করতে পারেন, সার্ভিসের বিজনেস বা অফিস যদি থাকে আপনার এলাকায়, সেক্ষেত্রে আপনি আপনার একটা টেমপ্লেট বানিয়ে নিতে পারেন, ওটা ওখানে লাগায় জাস্ট ভিডিও করে দিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া, আমি বলি, আমি আমারটা ভেরিফাই করেছি বিজনেস ভিডিওর মাধ্যমে। আমি আমার বাসারটা দিয়েই করেছি, আমার তো কোনো অফিস নাই, কিছু নাই। আমারটা আধা ঘন্টার ভিতরেই ভেরিফাই হয়ে গেছে। নাইস, সাউন্ড গুড। এটা কিভাবে? হ্যাঁ হ্যাঁ সেটাই। আমি আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংকস গুলা আর ওয়েবসাইট, আমার পোর্টফোলিও যেটা ছিল ওইটা অ্যাড করে দেন আমি ভিডিও ভেরিফিকেশন করেছি। আর ভিডিও ভেরিফিকেশন 30 সেকেন্ডসের ভিতরেই করতে হবে। 1 সেকেন্ডও বেশি যদি দেন ওরা ভেরিফাই করবে না, আবার সাসপেন্ড করে দিবে। এটা একদম মানে অনেক অনেক কষ্ট। আমার 2 দিন লেগেছে এটা ভেরিফাই করতে। আমার একদম 30 সেকেন্ড মানে 30 সেকেন্ডই, ওটার ভিতরেই আপনার করতে হবে। ওই যে ভিডিও হ্যাঁ হ্যাঁ স্টার্ট রেকর্ডিং যেখানে আছে না, এখানে চাপ দেওয়ার পরে আপনার এটা 30 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এটা আর হচ্ছে ওই যে আপু যে আগে সোশ্যাল প্রোফাইল গুলি দিয়ে নিছে, ওইখান থেকে হচ্ছে ওনাকে প্রুফ করে নিছে যে উনি ইয়া করে, উনি এই ধরনের সার্ভিস দেয়। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওইগুলি আপনি সোশ্যাল প্রুফ ওইগুলি আপনি অ্যাড করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওয়েবসাইট অ্যাড করেন, সোশ্যাল প্রুফ অ্যাড করেন, তারপরে এই যে এখানে কিছু কিছু পোস্ট দেন। এই যে এখানে যে পোস্টের অপশন আছে না, এখানে কিছু ফটো দেন, এখানে কিছু পোস্ট দেন। আপনার ওই যে ফেসবুকে যে পোস্টগুলি দিতেছেন আপনার কাজের উপরে, এই ধরনের পোস্ট এখানেও দেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপরে এই যে এখানে কিছু কিওয়ার্ড মানে কিছু আপনি প্রশ্ন যোগ করেন, যে কেউ যদি আপনার প্রোফাইলে আসে তাহলে আপনাকে কিছু প্রশ্ন করবে, এগুলির অ্যানসার কিওয়ার্ডটা যোগ করেন। আপু আমারটা একটু আপনাকে দেখাবো। হ্যাঁ দেখান, এই ভাইয়ার শেষ হয়েছে। জি 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 জি। আপু আমারটাতে একটা মানে প্রবলেম আছে। আপু স্ক্রিনটা শেয়ার করলাম। হ্যাঁ হ্যাঁ শেয়ার করুন। আপু এই যে এখানে মানে এই যে এটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পারছি না অনেক দিন থেকে। এটা মানে 88% হয়ে আছে। এটা কেন করতে পারছি না এটা একটু জানতে চাচ্ছিলাম। আর আমি এটা মানে অ্যাকচুয়ালি তৈরি করেছি ক্লায়েন্টকে দেখানোর উদ্দেশ্যে। তো সেই দিক থেকে কি ঠিক আছে কিনা জাস্ট আপনি যদি একটু চেক করে মানে বলতেন। এই দুইটা কারণে একটু ওপেন করলাম। ভাই এটা ওই যে গুগল দেখে আপনাকে হচ্ছে এই যে এখানে ভেরিফাই টিক মার্ক দিয়ে দিছে, বুঝছেন বুঝছেন, এটা ভেরিফাই টিক মার্ক দিয়ে দিছে আপনার, এটা ঠিক আছে। তবে প্রোফাইলে স্ট্যান্ড বলতে গেলে আপনার এই যে এখানে অপটিমাইজ এর সব জিনিসগুলি আপনি হচ্ছে ফিল আপ করেন না আর কি, এই কারণে এখানে কি একটু ক্লিক করব দেখবেন মানে যে একটা টিপ মারলে এখানে দেন মানে এইটা আসে, এটা ভয়ে মনে করেন নেক্সট করতেই ভয় লাগে, মানে করিনি কখনো, যে বাই চান্স আবার যদি কিছু হয়। আচ্ছা তাহলে ভয় লাগলে এখান থেকে আপনার করার দরকার নাই, এটা ক্রস করেন, আমি দেখাই দিতেছি। জি আচ্ছা এখন এখানে আপনার হচ্ছে এই যে ফটোস আছে, ফটোসে ক্লিক করেন। আচ্ছা ফটোসটা আছে, তাহলে এটা ক্রস করে দেবেন। আচ্ছা তারপরে এই যে পোস্টে ক্লিক করুন, পোস্ট মানে হবে এই যে এখানে আপনার কোনো পোস্ট নেই, এখানে কোনো পোস্ট করিনি। এখানে কিছু পোস্ট করবেন, ডেইলি একটা করে আপনি হচ্ছে পোস্ট করেন। আচ্ছা মানে আপু পোস্ট করলে কি যে এই পার্সেন্টেজটা বাড়বে? হ্যাঁ হ্যাঁ এটা বাড়বে। আচ্ছা এই যে পারফরম্যান্স বাড়বে। তারপরে হচ্ছে আপনার ওই যে এডিট প্রোডাক্ট, মানে ওই আপনার তো প্রোডাক্ট না সার্ভিস, এটার দরকার নাই। তারপরে হচ্ছে যে এডিট সার্ভিস, এখানে ক্লিক করুন। এডিট জি হ্যাঁ হ্যাঁ এখন এইখানে হচ্ছে আপনি কি ধরনের সার্ভিস দেন, এরকম কিছু সার্ভিস যোগ করবেন। ও যে তখন যেটা দেখালেন ক্লাসে ওইটা এখানে করতে হবে। হ্যাঁ এখানে আপনি কিছু মানে যতগুলি সার্ভিস আপনি দেন সব সার্ভিস এখানে যোগ করবেন। ও আচ্ছা আচ্ছা, তার মানে তো এই কাজগুলো ইনকমপ্লিট আছে এই জন্য মনে হয়। হ্যাঁ হ্যাঁ এই জন্য।
আচ্ছা আপু আরেকটা তারপরে কথা, আপনি কি কোনো বুকিং নেন, কোনো বুকিং? না 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 আপু আমি কোনো কিছু করিনি, মানে এটা জাস্ট মানে ক্লায়েন্টকে আমি দেখাবো যে আমি মানে গুগল এডস এর কাজ করি, এটা দেখানোর জন্য তৈরি করেছি। আমার কোনো বিজনেস কিছুই নাই, মানে যেটা দেখছেন এটাই। আর এই যে নামটা তারপরে এই নিয়ে যে যদি একটু এখানে বলতেন। এখানে হচ্ছে আপনি এই যে আস্ক ফর রিভিউ, এখানে আপনি ক্লিক করে কিছু হচ্ছে প্রশ্ন করতে পারেন, এই কিউএন্ডে যোগ করতে পারেন আপনি। জি জি জি। আর এমনি আপু আরেকটা কথা, মানে একটু ফ্রেন্ডদের কাছ থেকে আসলে একটু চেয়ে চেয়ে রিভিউ নিয়ে একটু বাড়ানো হয়েছে, তো এটা কি খারাপ কিছু না, মানে এটা না করা না, যাবে? এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আর নামটা নিয়ে যদি একটু লাস্ট বলতেন যে নামটা কি এভাবে দেওয়াটা কি ঠিক আছে না এগুলা মানে দিব না এভাবে? না না, ঠিক আছে। আপনার তো হচ্ছে এই যে বেস্ট গুগল অ্যাড এক্সপার্ট ইন বাংলাদেশ, মানে নিজের নাম না দিয়া এরকম দিলেই সুন্দর হয় আর কি। না ওটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমি তো আর জানি না এই বিষয়টা, মানে এভাবে মানে দু একজনকে রিসার্চ করলাম এই আপনার হচ্ছে গুগল ম্যাপে দিয়ে, দেখলাম যে অনেকে এভাবে দিয়েছে, তো আমিও তো এভাবেই দিলাম জিনিসটা দেখানোর জন্য। ওই যে একটু আগে যে ভাই দেখাইলো না যে একজনের নাম দিলে, নাম দিয়ে সরাসরি সার্চ করলে আসে, আগে কিন্তু গুগলে এরকম ডিরেক্টলি একজনের নাম নিত। হ্যাঁ, এখন কিন্তু ওই যে নাম নিতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা করে, ডিরেক্টলি নাম নিতে চায় না, বিজনেসের নাম চায়। জি জি জি, বুঝতে পেরেছি। যে তাহলে যে আপনি যেটা দেখালেন পোস্ট করা, রেগুলার পোস্ট আর এডিট সার্ভিস, এটা করলে আপনি বলছেন যে এটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে যাবে, আপনার এক সপ্তাহে কমপ্লিট হয়ে যাবে। আপনি কয়েকটা পোস্ট দেওয়ার পরেই দেখবেন যে এটা মানে সুন্দর হয়ে কালার হয়ে হয়েছে। তারপরে এই যে 254 জনের কাস্টমার ইন্টারেকশন আছে। জি জি জি, থ্যাংক ইউ আপু, আমি এটা দেখাতে চাচ্ছিলাম। খুব সুন্দর করছেন ভাই। এটা পুরাতন আপু, অনেকদিন আগেকার, কিন্তু আমি কাজ করেছিলাম না তো মাঝখানে কিছুদিন আগে থেকে কাজটা শুরু করেছি। তবে আমার ভেরিফিকেশন নিয়ে যদি বলি একটু অবাক হবেন, মানে আমার কোনো ভেরিফিকেশনে লাগেনি, ডাইরেক্ট আমার হয়ে গেছে। মানে আমি যেই ইমেল দিয়ে এই জিএমবিটা করেছি, আসলে আমার ইমেলটা 15-16 বছর পুরাতন, মানে আমার জীবনের প্রথম ইমেল এটাই, যে ইমেলটা ইউজ করছে, যে ইমেলটা। তো আমি মানে দেখলাম যে কোনো ভেরিফিকেশন লাগলো না, জাস্ট আমার কাছে দুইটা ছবি চেয়েছিল, যে আমি একটু দেখাই, মানে আমাকে মানে ছবি তুলে আমাকে পাঠাতে বলেছিল। তো আমি আমার এই যে দেখতে পাচ্ছেন মনে হয় যে হোম লেখা আছে, তো আমি আমার এই হোমের লোকেশনেই কিন্তু আমার এই যে এটা তৈরি করেছি। তো আমার কাছে বলেছিল যে মানে আপনার ওই যে মানে ছবি দিতে হবে আপনার বিজনেসের, তো আমি আমার বাসার ছবি তুলে পাঠিয়েছি, মানে দেখলাম যে ওটাই ভেরিফাই হয়ে গেল। আর হ্যাঁ হ্যাঁ, অনেকের তো এইভাবে হয়ে যায় আর কি। যে এখন কিন্তু আমার গুগল প্রথম দিন গুগল থেকে এই যদি লেখাটা মনে ছিল। করে যে ভিডিও, তখন এই ভিডিও লাগে আর কি। আর গুগল যদি এইভাবে নিয়ে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। যে কিন্তু আমার ফার্স্ট দিন থেকে খোলার পর থেকে যে এই নামটা মানে প্রথম থেকে এরকমই লেখা আছে, মানে ভেরিফাই হয়েই আছে এরকম একটা অবস্থা, জাস্ট দুইটা ছবি চেয়েছিল। তো এই দিক থেকে বেঁচে গেছি আপু আমি। আমরা হচ্ছে এই প্রোফাইল গুলি করার সময় আমরা ডক্সে বিজনেসের নাম, ফোন নাম্বার, লোকেশন সবকিছু ওই ডক্সে নিয়ে নিই, যাতে ওইখান থেকে কপি করে এনে বসাইতে পারি। কারণ ওই যে ভাই যে পোস্টাল কোডটা দেওয়ার সময় ভুল করছে, এটার জন্য কিন্তু ওনার হচ্ছে যে ডিরেক্টলি ভিডিও ভেরিফিকেশনে চলে গেছে। আর হয়তো কিন্তু ওনার একটা ভিডিও আরেকটা নাও কথা দেখতে মনে পারে। পড়লো, এটা আপনি বলতে পারবেন এটা। সাপোজ আমি এই যে মানে বিজনেস টাইপের মতো এই যে ছবি দিয়ে রেখেছে, যে মাউসটা দেখতে পাচ্ছেন, এখন বাই চান্স ক্লায়েন্টকে দেখানো মাত্র ক্লায়েন্ট দেখা যাচ্ছে ক্লিক করে দেখছে যে মানে এখানে ক্লিক করে দেখছে যে এরকম কিছুই নাই, মানে যে এই সাইট টাইটগুলোতে, এটা তো আমাদের বাসার এলাকা, তো এটাতে কি কোনো সমস্যা আবার করবে নাকি, এটা বলছিলাম। আরে ভাই, ক্লায়েন্টের এত সময় নাই এগুলি দেখার। ওই যে আপনার নাম পাইছে আর দেখছে এটা নাম আছে, এটাই যথেষ্ট। এই ক্লায়েন্ট কি সবই আপনার বাসা অ্যাড্রেস এগুলি কি দেখে নাকি কোনো সময়? যাক যাক, আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম আপু, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যে এখানে আপনি যে এই যে বেস্ট গুগল অ্যাড এক্সপার্ট, এটা দিয়া হচ্ছে আপনার নাম সহ ছবি সহ পাইছে, এটাই ক্লায়েন্টের জন্য এনাফ। আর ক্লায়েন্টরা যদি এত কিছু পারতো তাহলে কি আমাদেরকে টাকা দিয়ে কাজ করাইতো? তারা নিজেরাই করে বুঝতো। জি জি আপু, বুঝতে পেরেছি আপু, ক্লিয়ার আপু, সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনারটা স্টপ করেন। জি, জি, তারপরে জি। আর আর কে বলুন? আচ্ছা আপু, আপু আমি যদি চাই যে আমার বিজনেস কোনো লোকেশন নাই, সেক্ষেত্রে একদম কোনো লোকেশন ছাড়াই তো করা যাবে, তাই না? লোকেশন ছাড়া আপনি করতে পারবেন। ওইখানে হচ্ছে আপনি ওই যে লোকেশন শো, যে ওইটাকে অফ রাখবেন, ওটা অন করবেন না। আর লোকেশনে আপনার বাসার অ্যাড্রেস দিয়ে দিবেন। তাহলে কি কোনো ভেরিফিকেশন চাইবে? ভেরিফিকেশন আপনি হচ্ছে অ্যাড্রেস সবকিছু একদম প্রপারলি ঠিকভাবে দিবেন। আপনার বাসার যে যেটা অ্যাড্রেস লোকেশন আছে, দিব না সেক্ষেত্রে অ্যাড্রেস তো দেওয়ার দরকার পড়তেছে না, তাই না? লোকেশন মানে এটা অ্যাড্রেস, আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে না? ওই অ্যাড্রেসটাই তো আপনার লোকেশন, এক্সাক্ট লোকেশন। আমি তো সেটাই বলতে চাই, আমি তো চাচ্ছি যে আমি লোকেশন দিব না। লোকেশন না দিলে হবে না তো, আপনাকে লোকেশন আচ্ছা, দেওয়াই লাগবে।
তার মানে তো আমাকে কোনো একটা ভেরিফিকেশন করতেই হবে। গুগল বিজনেস প্রোফাইলের মূল জিনিসই হচ্ছে নেট। নেট মানে হচ্ছে কি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা জিনিস আপনার থাকা লাগবে। আচ্ছা এখন এই অ্যাড্রেসটা যদি আপনি প্রথমেই সঠিকভাবে দিয়ে দেন, গুগলে যদি পায় খুঁজে, ধরেন আপনার বাড়ির অ্যাড্রেস দিচ্ছেন, ওই অ্যাড্রেসটা গুগলে আছে, তাইলে আপনাকে নিয়ে নিবে, কোনো ঝামেলা করবে না। আচ্ছা, আমি এখন যেটা খুলছি এটা ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে কিভাবে ডিলিট, কার্ডটা বলছেন ডিলিট করে দেখাবেন? ওই যে দেখান delete করে। আচ্ছা, আপনি আমি হচ্ছে এখন ওই যে- যেটা বলছি এইটাই দেখান ডিলিট করে, কেমন? আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা তাহলে